बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এটা একটু ছেদ পড়ছে, তবুও আমরা ইনশাআল্লাহ আমাদের অরিজিনাল ইস্যু ফিরে যাব। ভাইয়ের সাথে আমরা প্রোগ্রাম শেষ করে কথা বলবো ইনশাআল্লাহ, মানে নতুন পরিচয়। তো এটা এই বইটার নাম সবাই এখানে যারা দিনও হালাকায় ছিলেন তারা জানার কথা, তারপরে আমি বলতেছি। এই বইটার নাম আরবি নাম হচ্ছে আল গুলু ফিদ্দিন, ইংলিশ ট্রান্সলেশনের নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা, যেটা এখনকার পক্ষে বিপক্ষে অথবা সত্য মিথ্যা মিলে একটা সবচেয়ে আলোচিত বিষয়ের একটা আর কি। তো সবচেয়ে আলোচিত বিষয় পাইছেন। তো এখন এই বইটা 23 বছর আগে লেখা, এটা আমি সবসময় বলি। এই জন্য বলি যে সেপ্টেম্বর 11-এর রিয়াকশন নাই বইটা। সেপ্টেম্বর 11-এর রিয়াকশন মানে সেপ্টেম্বর 11 পরে অনেকের ভিউ, ধরেন কারো ভিউ খুব চরম ওয়েস্ট বিরুদ্ধ হয়েছে, কারো ভিউ খুব চরম মুসলিম বিদ্বেষী হয়েছে, অনেক রকম পোলারাইজেশন হয়েছে। সেটার পরের না, এটা বোঝাতে চাইছে আমি এই জন্য যে এটা কোনো রিয়াকশন হিসেবে লেখা বই না, এটা অ্যাকশন, বুঝছেন না? অ্যাকশন আর রিয়াকশন দুটো আলাদা জিনিস আছে না। রিয়াকশন আমি বলি প্রতিক্রিয়াশীল একটা কথা বলেন, প্রতিক্রিয়াশীল কথাটা কিন্তু এটা নেগেটিভই আছে, নেগেটিভই আছে, যারা মানে কিছুটা হইলে তারপর ওটার প্রতিক্রিয়া আরেকটা কিছু করে। তো এটা সেটা না, এটা হচ্ছে জেনারেল একটা বই। মুসলমানদের ধরেন 60s থেকে, আর্লি 60s বা লেট 60s থেকে বা মিড 60s থেকে ধরেন মিডল ইস্টে বা অন্যত্র একটা চরমপন্থার ওয়েভ বয়ে গেছে। ধরেন ইখওয়ানুল মুসলিমিন যারা ছিল, তাদের সবাই না, তাদের কিছু স্প্লিন্টার গ্রুপ বাইরে হয়ে গিয়ে তারা খুব এক্সট্রিম কিছু লাইন নিয়ে নিল, এবং তারপর পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও কিছু ছড়াইলো। সব দেশেই ছিল তখন বা ওই সময়টায়। তো তারই ধারাবাহিকতা হয়তো সেপ্টেম্বর 11 এক সময় আসছে, কিন্তু ওই সময়টায় এই বইটা লেখা যে আমাদেরকে বোঝানো যে আমাদের ধর্মে চরমপন্থাটা কত গর্হিত ব্যাপার, এবং চরমপন্থাটা কাকে বলে, আমাদের ধর্ম কাকে বলে, এটাও একটা ব্যাপার। আর গর্হিত ব্যাপার যে সেটা এখন কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য যে এটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার। যেমন ধরেন বিয়ে, আমাদের মুসলমানদের বিয়ে কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, জাস্ট একটা সামাজিক ব্যাপার না যে একটা ছেলে একটা মেয়ে কোর্টে গেল, একটা জিনিস সিগনেচার করে চলে আসলো, এটা ব্যাপারটা তা না। যেই জন্য স্কলাররা বলেন যে আপনি পৃথিবীর সবচেয়ে উচ্চ আদালতেও যদি কোর্টে বিয়ে করেন, ওই বিয়ে ভ্যালিড না যদি ইসলাম মতে আপনার বিয়ে না হয়। মুসলমানের জন্য ওই বিয়ে ভ্যালিড না। কেন? মুসলমানদের জন্য বিয়েটা হচ্ছে একটা রিলিজিয়াস আপনার ব্যাপার, ধর্মীয় ব্যাপার। যেই জন্যই আবার বিয়েতে আমরা অন্য ধর্মের জিনিসগুলো নিতে পারি না। ধর্মীয় ব্যাপার যখন হবে, এমনিতেও কালচারাল ব্যাপারেও আমাদের সাবধান থাকা উচিত, আর ধর্মীয় ব্যাপারে আমরা একদমই পারি না নিতে। কথাটা মানে হচ্ছে ধরেন বেলার ফিলিপসের একটা আমি শুনছি যে শাড়ি পরা নিয়ে বলতেছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের শাড়ি পরা নিয়ে বলতেছে। তো উনি এখানে বলতেছে যে শাড়ি পরা তো যদি কালচারালি লোকাল জিনিস হয়, এতে কোনো আপত্তির ব্যাপার নেই। লোকাল যদি হয়, ধরেন ইন্দোনেশিয়ানরা লুঙ্গি পরে সবসময়, আমরা আরেকটা কিছু পরি, বা ধরেন পাকিস্তানিরা সালোয়ার কামিজ পরে, এটা যদি লোকাল একটা ট্র্যাডিশন হয় এবং এটা যদি ইসলামের ড্রেসের ক্রাইটেরিয়াকে লঙ্ঘন না করে, এই আপত্তির কিছু নেই। তারপরে উনি বলতেছেন কিন্তু বিয়ের দিনে যে লাল শাড়ি পরা হয়, এইটা পরা না যায়, কারণ এইটার সাথে হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাসের এবং ধর্মীয় মূল্যবোধের ব্যাপার আছে। তাহলে যেহেতু বিয়েটা আমাদের ধর্মীয় জিনিস, সেহেতু আমাদের ধর্মীয় জিনিসের ভিতরে আমরা আরেকটা ধর্মের একটা জিনিসকে ঢুকাইতে পারি না, এই জন্য এটা আরো বেশি গর্হিত। সো এই যে এক্সট্রিমিজমের যে আইডিয়াটা, এটা কিন্তু আমাদের একটা ধর্মীয় ফেনোমেনন, সোজা কথা, ধর্মের একটা ব্যাপার। কোরআনে পাবেন আপনি এই ওয়ার্ডটা, হলো সুন্নায় পাবেন এই ওয়ার্ডটা। সুতরাং এটা নিয়ে আমরা কনসার্ন, এবং এটা নিয়ে কোন লেভেলে কনসার্ন,
যে আমরা আমাদের ধর্ম যেগুলোকে এক্সট্রিমিজম বলে সেই জিনিসগুলো নিয়ে কনসার্ন, আর কে কি বললো সেটা নিয়ে আসে যায়। কোনো মানুষ আছে দুনিয়া যার কাছে ধরেন 30 দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খায় থাকাটা এক্সট্রিম মনে হইতেই পারে তাকে, যে আল্লাহ এত মজার মজার জিনিস দিচ্ছি চারিদিকে, এইগুলোকে ত্যাগ করে এটা এক্সট্রিম। আমাদের কাছে এটা এক্সট্রিম না, কারণ আমাদের এটা ফর্জ, এটা ব্যাপার। আমাদের রোজাটা হচ্ছে মানে সিয়ামটা হচ্ছে ফর্জ, সুতরাং আমাদের কাছে এটা এক্সট্রিম না, কারো কাছে এটা মনে হইতে পারে। সেই দৃষ্টিতে আমি দেখব এটা। আমি মানে রোজাটা চট করে একটা একটা সামনে আসলো আমি বললাম, রোজাটা হয়তো সবাই এক্সট্রিম মনে করবে না, যদিও আমি আমার একটা ট্রান্সলেশন ওয়ার্ক আছে, দেখছেন বোধহয় আপনারা, কেউ কেউ দেখছেন হয়তো অন্য পথের কন্যারা, ওই যে আমেরিকান 53 জন মেয়ে তারা মুসলমান হয়েছে, তাদের একটা সার্ভে, মানে তাদেরকে একই কোয়েশ্চেন করা হয়েছে এবং তারা কেন মুসলিম হয়েছে, ধরেন কি ভালো লাগছে কি কষ্ট লাগছে, এরকম করে ধরেন 53 জনকে একটা কোয়েশ্চেনের সেট দেওয়া হয়েছিল। সেই সেটের যে আনসার করছে ওইটা দিয়ে বইটা, আর কি বইটা অরিজিনাল যিনি লিখছেন তার মেয়ে মুসলমান হয়ে গেছে, উনি খুব দুঃখে লিখছেন বইটা, প্রথমে শুরু করছেন দুঃখে, কিন্তু পরে তো উনি এটা অ্যাকোমোডেট করতে পারছেন, যাই হোক। তো ওইখানে দেখেন প্রত্যেকটা মুসলিমা, মানে যারা নতুন মুসলিমা আর কি, তারা বলছে যে ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ছিল তাদের কাছে রোজাটা। মানে আমেরিকান পটভূমিতে বলছে, তারা কল্পনাই করতে পারে না যে একটা সকাল থেকে বিকাল পর্যন্ত কিচ্ছু খাবে না, এটা রোজাটা তার কাছে খুব কষ্ট ছিল। কিন্তু আমাদের মুসলমানদের কাছে কিন্তু রোজাটা এমন কিছু না, মানে আমার এই যে 6 বছর বয়স্ক নাতিও রোজা রেখে ফেলছে কয়েকটা এবার এই গত রোজা, সেটা কোনো ব্যাপার না। তো এখন এক্সট্রিমিজমটা ধরেন এক একজনের কাছে এক একটা মনে হতে পারে। আমি খুব ছোট জিনিস দিয়ে বললাম, কিন্তু বড় স্কেলে আমি যেটা বলি সেটা হচ্ছে যেমন হাত কাটাটা চুরির বিধান, চুরির সময় হুদুদ পানিশমেন্ট হচ্ছে হাত কাটা, যদি ইসলামিক স্টেট থাকে আমরা কাটবো না হাত, সেটা আমাদের কোনো ই নেই, বা আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি না, গ্রামেও পারি না, পঞ্চায়েতও পারি না, এটার জন্য স্টেট মানে ওই আমির লাগবে, ওই ধরনের অথরিটি লাগবে, খলিফা লাগবে বা যাই হোক লাগবে। তো যা এই জিনিসটা হাত কাটাটা ধরেন এখনকার দুনিয়ার হয়তো ইভেন হয়তো 90% মুসলমানই বলবে যে এটা খুব নিষ্ঠুর একটা জিনিস, কিন্তু এটা আল্লাহর ডিরেক্টলি আল্লাহর বিধান, এটাকে আমরা কোনোদিন এক্সট্রিম বলতে পারি না। ওয়ারেজ ইসলামে এসে আমি একটু আগে যেভাবে বললাম যে আপনার অজুর, আজকে শীতের দিন, এখন আপনার বাসায় গরম পানি আছে, কিন্তু আপনি বেশি সওয়াব হবে বেশি কষ্ট করলে, মনে করে ঠান্ডা পানিতে কষ্ট করে অজু করলেন, এটা কিন্তু এক্সট্রিমিজম। ইসলাম এটা পরিত্যাগ করতে বলা হয়েছে, এটা অসওয়াস, এটা এক্সট্রিমিজম। তাহলে দেখেন ইসলামের দৃষ্টিতে যদি এক্সট্রিমিজম হবে, আরেকজনের দৃষ্টিতে না হইতে পারে, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। যেমন ধরেন আমার খুব ডিস্টার্ব হয়, আমি ইবাদত করতে পারি না, আমি বিয়ে শাদী করবো না, আমি শুধু ইবাদত করব, এমনি অ্যাপারেন্টলি শুনতে খুব সুন্দর লাগতে পারে, ইসলামের দৃষ্টিতে কিন্তু এটা এক্সট্রিমিজম। কিন্তু খ্রিস্টানিটির দৃষ্টিতে এটা কিন্তু একটা উন্নত ধরনের চরিত্রের ব্যাপার আর কি, যে আমি বিয়ে না করে থেকে গেলাম। যদিও সাইড লাইনে কি করলো, এখন তো সব বাইরে আসতেছে, এদের মাঝে মাঝে বাইরে না বিশপ এদের কথা, সেটা অন্য জিনিস। যাই হোক, এক্সট্রিমিজমের কথা বলতে গিয়ে এটা আমাদের মনে রাখা উচিত যে আমরা ইসলামের রেসপেক্টে এক্সট্রিমিজম করতেছি, অন্য কিছু রেসপেক্টে না। এবং ইসলামের রেসপেক্টে পড়তে গিয়ে ইসলামের কতগুলো নর্মস আছে, ইসলামের কতগুলো ডেফিনেশন আছে, ওগুলো আমরা জানবো, ওগুলোর ভিতরে থাকবো। এই ধারাবাহিকতায় আমি গতদিন পড়তেছিলাম যে শরিয়ার সোর্সের, গতদিন যেখানে একটু ওভারল্যাপ হবে, শরিয়ার সোর্সের ব্যাপারে আমরা পড়তেছিলাম যে শরিয়ার প্রধান সোর্স কি, কোরআন এবং সুন্নাহ। আর অন্যভাবে শরিয়া বা ইসলামিক ল বা ইসলামিক বিধান বা ইসলামিক নিয়ম বা ইসলামিক আইন, এটার মেইন এই কি, কোরআন এবং সুন্নাহ, দুটোই কিন্তু ওয়াহি। কোরআন এবং সুন্নাহ মানে আসলে আমি এক কথায় বলতে পারতাম যে এটা ভিত্তি হচ্ছে ওয়াহি, কিন্তু না বলে আমি একটু আলাদা করে বললাম কোরআন এবং সুন্নাহ এই জন্য যে একটায় পাইলে আরেকটা পাইলেন না, মানে এই সমস্ত কথাগুলা অনেক সময় উঠে আসে, এগুলো কোনো ব্যাপার না। মানে ধরেন কোরআন এবং সুন্নাহকে মুখোমুখি দাঁড় করানো যাবে না, এই জিনিসটা ব্রেনে মানে 90% শিক্ষিত মুসলমানের মাথায় ঢুকতেই চায় না। 90% শিক্ষিত মুসলমান মনে করে যে যা কোরআন বলছে এটা আমাদের জন্য অবশ্য করে না, যে সুন্নাহ বলছে এটা করলেও চলে না করলেও চলে। সুন্নাহ বলার যে ক্যাটাগরি আছে, সুন্নাহ ক্যান বি ফরজ, সুন্নাহ ক্যান বি ওয়াজিব, সুন্নাহ ক্যান বি মুস্তাহাব, সুন্নাহ ক্যান বি মুবাহ, সুন্নাহ ক্যান বি নাথিং, মানে জাস্ট আদতের সুন্নাহ, আপনার জন্য পালনীয়ই না বা করণীয়ই না কিছু। তো এই জিনিসগুলা আমাদের মাথায় ঢুকতে চায় না, বা মাথায় নাই, আমাদের জন্মগত আমাদের মাথা নেই। আমরা আচ্ছা এটা সুন্নাহ, এটা না করলে চলে। আমরা বড়ই হয়েছে এবার, আমরা 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 আমাদের দিন শিখে বড় হয়েছে এইভাবে যে সুন্নাহ, আচ্ছা ঠিক আছে, না না, ব্যাপারটা তা না। সুন্নাহ ক্যান বি ফরজ, আবারও শুনেন, সুন্নাহ ফরজ হইতে পারে। সুন্নাহ মানে যেটা রাসূল থেকে আসছে, সুন্নাহ কথা এমনি জেনারেল বলে, এটা ফরজ হইতে পারে একটা কাজ, এটা ওয়াজিব একটা কাজ হতে পারে, এটা মুস্তাহাব হইতে পারে। মুস্তাহাবটাই আমরা বুঝি আর কি, যে করলে ভালো, না করলে কোনো ক্ষতি নেই।
এটা মুবাহ হইতে পারে, কিছুই না, মানে করলেও কিছু না, না করলেও কিছু। যেমন ধরেন বললাম যে আল্লাহ রসুল খেজুর খাইতেন, খেজুর খাওয়া অ্যাজ এ মিল, এটার ভিতরে সোয়াবের কিছু নেই, এটা হচ্ছিল ওনার একটা আদত। উনি আরব দেশে জন্মেছেন, উনি খেজুর খাইছেন। আরেকজন, আমি এখানে জন্মেছি, আমি ভাত খাইতেছি, আরেকখানে যে জন্মেছে সে গম খাইতেছে, এই ধরনের একটা ব্যাপার আদত। এটার ভিতরে কোনো নাই। তো এটা দেখেন সুন্নত ক্যাটাগরিতে চলে। দেখেন যে আমরা আবার আসি কথায়, আমাদের শরিয়ার উৎস কি? কোরআন এবং সুন্নাহ, এই দুটো হচ্ছে মেইন উৎস। তারপরে কি? তারপরে হচ্ছে ইজমা। আগে বলছি আমরা ইজমা, ইজমা আসছে কি? জামাত থেকে আসছে কথাটা। জামা মানে জামাত, যেটাকে আমরা বলি সমষ্টি জামাত, এখান থেকে ইজমা। ইজমা মানে ঐক্যমত। কার ঐক্যমত? আপনার আমার ঐক্যমত না। আপনার আমার ঐক্যমত না। আপনার আমার ঐক্যমত হলে কি? এই দেশের বেস্ট মানুষকে, একবার শেখ হাসিনা, একবার খালেদা জিয়া, আপনার আমার ঐক্যমত যদি ধরি, এই ঐক্যমত না। ইজমা হচ্ছে কাদের? মুজতাহিদ আলেম যারা, তাদের ইজমা। তারা যখন বলবেন তাদের ইজমা। জেনারেলি স্পিকিং শুদ্ধ পথের আলেম যারা, মুজতাহিদ আলেম বলে আবার অশুদ্ধ পথের মুজতাহিদ, সেটা আজকাল তো সবাই মুজতাহিদ, মানে এই বলেন সাইফুল্লাহ মাঝে মাঝে খুব ঠাট্টা করে বলেন যে সবাই মুজতাহিদ আজকাল, মানে নিজে নিজেই ধরে নিতেছে যে ইস্তেহাদ করে এই করছেন না। মুজতাহিদ কে, এটা ডেফিনেশন আছে, কাদেরকে আমরা মানবো এটা ডেফিনেশন আছে, কারা এটা কোয়ালিফাই করবেন ডেফিনেশন আছে। মুজতাহিদ আলেমরা যখন কোনো বা উম্মার মুজতাহিদ যারা, তারা যখন কোনো একটা ব্যাপারের উপর ইজমা করবেন, ওইটা একটা দলিল। তো ওইটা অটোমেটিক্যালি বলা হয় না, না বললেও এটা কি হচ্ছে? ইজমা হইতে হবে অবশ্যই কোরআন সুন্নাহর ভিত্তিতে। এই কথাটা আমি বললাম যে একবার খালেদা জিয়া, একবার শেখ হাসিনা, এই দেশের বেস্ট মানুষ, এই ইজমা ইজমা না, বুঝছেন না? ওটা কোরআন সুন্নাহর সাথে মিলতে হবে। কোরআন সুন্নাহর ভালো মানুষের যে ডেফিনেশন আছে, বা ধরেন এটা এক্স ওয়াই জেড যে ডেফিনেশন আছে, ওইটার সাথে মিললে তবে ওই ইজমা। একটা উদাহরণ ধরেন যে এমন একটা দিন আসতে পারে, মুসলমানরা যেভাবে চলতেছে, যেদিকে চলতেছে, এমন একটা দিন আসতে পারে যে পৃথিবীর সব মুসলমানরা বললো যে মানে ধরেন কথার কথা, মানে মিনিস্কার্ট পরে রাস্তায় চলা যায় না। এটা তো একটা ইজমা। একটা দিন আসলো, জগৎটা এই জায়গায় গেল, বা দুনিয়াটা এই জায়গায় গেল, তুরস্কের মতো একটা অবস্থা হলো। তা আমরা সবাই ইজমা ভিত্তিতে বললাম যে এটা যায়, যে কাজটা যায়, তবুও এটা যায় যাবে না। কারণ কি? এটা কোরআন এবং সুন্নাহর এগেইনস্টে যায়। এটা কিন্তু একটা প্রিন্সিপাল আমার, সারা দুনিয়ার সবাই বললেও কোরআন এবং সুন্নাহতে কনফার্ম যে জিনিসটা আছে, ওইটার এগেইনস্টে কোনো ইজমা হবে না, ওইটার এগেইনস্টে কোনো ঐক্যমত, কোনো ভ্যালু নাই। আর তাহলে আসলে আবার কি হলো? আবার কোরআন সুন্নাহ ফিরে গেল না। ইজমা বললাম, বললে আবার কন্ডিশন লাগাই দিলাম যে ইজমা কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেতে পারবে না। ইজমা গেল। ফোর্থ একটা সোর্স, এগুলো কিন্তু পুরান কথা, আমরা আবার একটু পিছন থেকে টানতেছি যেহেতু ছেদ পড়ছে মাঝখানে। ফোর্থ সোর্সটা কি বলছি আমরা? কিয়াস। কিয়াসটা কি বলছি আমরা? অ্যানালজি। অ্যানালজি হচ্ছে যে একটা জিনিস বলা নাই কিন্তু অন্য একটা জিনিস বলা আছে, ওই জিনিস সম্বন্ধে যেটা বলা আছে এই জিনিসের উপর সুপার ইম্পোজ করা, এটাকে আমরা বলি কিয়াস, অ্যানালজি বলি ইংরেজিতে, বা ওই সায়েন্সে আমরা খুব ইউজ করি। তো এটা ব্যাপারটা কি? যেমন ধরেন সিগারেটের কথা বলি, সিগারেটের কি স্ট্যাটাস হবে? এখনকার বড় স্কলাররা সবাই বলেন যে সিগারেট হারাম, তামাক হারাম, সিগারেট হারাম। এটা কই থেকে? এটা সিগারেটের কথা কিন্তু কোরআনে বা সুন্নাহয় লেখা নেই, কিন্তু আরেকটা জিনিসের কথা লেখা আছে যেটার সাথে এটা মিলে যায়। এই জন্য ওই জিনিসের প্রতি যে বিধান, ওই জিনিসের জন্য যে বিধান, সেটাকে এটার উপর সুপার ইম্পোজ করা হয়। ওইটা কিসের কথা বলা হয়েছে? যেমন ধরেন যা কিছু আপনাকে হত্যা করে, নফসকে হত্যা করে, সেটা হারাম। এটা বিষ হইতে পারে, এটা মদ হইতে পারে, এটা ফেন্সিডিল হইতে পারে। যা কিছু নফসকে হত্যা করে, আপনাকে আপনার নিজের সেলফকে আস্তে 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 হোক তাড়াতাড়ি হোক মেরে ফেলে, এটা হারাম। এখন সিগারেট কিলস, এটা হলো এখনকার স্লোগান। মানে সিগারেট এমন একটা জিনিস, তামাক এমন একটা জিনিস, বদরুদ্দোজা চৌধুরী যখন ডাক্তার ছিল, মানে ওই আগে আর কি, বেশ আগে, টেলিভিশনে একটাই বলতেছিল যে সিগারেট এমন একটা জিনিস, মানে সকল খারাপ জিনিসেও কিছু উপকার আছে, কেউ সিগারেটের একটা উপকার দেখাইতে পারবে না, মানে এমন একটা খারাপ জিনিস। যাই হোক, এখন যখন আমাদের নলেজ আসছে যে সিগারেট কিলস, এইটার উপর ভিত্তি করে স্কলাররা, সৌদি স্কলাররা, বড় স্কলাররা ইজমা করছেন, সরি কি বলে, কিয়াস করছেন যে যেহেতু যা আপনাকে হত্যা করে সেটা হারাম, আর সিগারেট যে কেউ আপনাকে হত্যা করে, সুতরাং সিগারেটও হারাম। এই নলেজটা আসার আগে সিগারেটটাকে হারাম বলতেন না স্কলার। এই নলেজটা আসার আগে, ধরেন 50 বছর আগে, তামাক খাওয়াকে হয়তো হারাম বলতেন না, হয়তো মাকরু বলতেন। দুইটা সেন্সে বলতেন, একটা হচ্ছে যে গন্ধ ছড়ায়, খারাপ গন্ধ, আর একটা হচ্ছে যে পয়সার অপচয় হয়, সেই সেন্সে বলতেন। কিন্তু এখন এর সাথে যুক্ত হয়েছে ইট কিলস। এই কিলস থেকে এখন বলবেন কি, এরকম স্ট্রেট বলবেন যেটা হারাম। তো এটা বোঝার ব্যাপার আছে। শরীরের উৎসগুলো বললাম এই জন্য যে এইখানে আমরা জানি আলাপ করতেছিলাম যে এক্সট্রিম লিনিং এর কিছু কিছু মানুষ সব দিকে আছে। যেমন
আপনার পীরতন্ত্রে দেখবেন তারা স্বপ্নকে দলিল বানায় নিছে। স্বপ্ন কিন্তু কোনো দলিল না। ইলহামকে দলিল বানায় নিছে। ইলহাম কি একজনের একটা কিছু মনে হয়, তার মনে হয়েছে, এবং এটা আল্লাহ তরফে হইতে পারে। আপনার আমার মতো মানুষের আল্লাহ তরফে মনে হইতে পারে কিছু। ধরেন আপনি দুইটা ঘরে, আমরা একটা গল্প করছি নাকি ভুলে গেছি ছোটবেলায়, রূপকথা মার্কা গল্পের ভিতরে, যে মানে একটা জায়গায় বসে আছে, 7টা দরজা আছে, এর ভিতরে একটা দরজার ভিতরে একটা ফুল আছে, আর বাকি দরজাগুলোতে সব মরে যাবে সে কি করলে। কোনোটায় ধরেন সাপ আছে, কোনোটায় এটা আছে, কোনোটায় দৈত্য আছে, কিন্তু একটা দরজা সে কি হলো, ঘুমাইছে, ঘুমায় দেখলো যে গন্ধ আসতেছে, এটা ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেছে, ওটার ভিতর। এটা স্বপ্ন, ইলহাম হইতে পারে। আল্লাহ আপনাকে একটা ক্যারেক্টারের জন্য কখনো একটা ইন্ডিকেশন দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে, আমাদের মতো সাধারণ মানুষকে দিতে পারে, বাট এটা অন্যের জন্য দলিল হবে না, এটা শরীয়তের জন্য কোনো দলিল হবে না, এটা সেফ আপনার ব্যাপার। স্বপ্নের ব্যাপারটা তাই। স্বপ্ন আপনি এমন একজন মানুষ হইতে পারেন, অর্ডিনারি মানুষ, অনেক অর্ডিনারি মানুষের মধ্যে আমি শুনছি, কালকে রাত্রে আপনি দেখে ঘুমাইছেন, সকালে উঠে দেখলেন যে ওই জিনিসটা হচ্ছে। মানে একটা ছোট্ট শেয়ার করি, এবার গ্রামে গেছি, আমার ছোট নাতিটা সিলেটে, সে একদিন সকালে উঠে, মানে কাকতালি, একদম কাকতালি, আমার মনে হয় এটা স্বপ্নের কোনো, কিন্তু তারপরেও বলতেছে এটা কোনো দলিল হবে না। সে আমাকে ওই সকালে যখন তার ডাকতেছে, সে একটা কিছু স্বপ্নে দেখতেছে, সে বান্দরের জ্বালায় ঘুমাইতে পারলাম না। এটা বলতেছে এই জন্য যে সে বান্দরের স্বপ্ন দেখতেছে। বান্দরের স্বপ্ন কেন দেখতেছে, তার আগে আমাদের ওইসব জোনে বান্দর আছে তো, সিলেটের একটু পাহাড়ি, একটু টিলা টেলা যেগুলো আছে, এবং আমাদেরই এক দিনী ভাই, তার বাড়িতে কয়েক বছর আগে খুব অত্যাচার হয়েছে, মানে মানুষজনকে ইনজুর করে ফেলছে। বান্দরের একটা মানে পাল আসছিল আর কি কোথার থেকে, পাহাড়ি জায়গাতে আসে। তো আমার নাতি বোধ ওইটাই স্বপ্নে দেখছে, যাই হোক স্বপ্নে দেখছে। তারপরে ওই দিন সকালে আমরা বাইরেছি যে একটু একটা জায়গায় যাবো, আর যাওয়ার পথে ওই কুলাওড়া, আপনি যদি কেউ গিয়ে থাকেন রাজনগর কুলাওড়া, ওই বাগানের পাশ দিয়ে যাইতেছি আমরা, চা বাগানের পাশ দিয়ে একটু দেখায় নেই, হঠাৎ দেখা গেল একটা গাছে একটা বান্দর, গাড়িটা থামাইলাম আমি, 2টা 3টা, তারপর দেখা গেল একটা পাল। তা আমার ওয়াইফ আমার নাতিরে ফাইল যাবে, তোর তো স্বপ্ন সত্য হয়ে গেছে। এইরকম স্বপ্ন সত্য হইতে পারে, কিন্তু এটা অন্যের জন্য কোনো দলিল না। এখন সে যদি বলে, ইয়াহিয়া যদি আরেকদিন, আমার নাতির নাম ইয়াহিয়া, সে যদি আরেকদিন বলে কোনো প্রসঙ্গবশত যে আমি কালকে রাতে দেখছি যে এইটা হইতেছে, ও বলছে তাহলে তো ঘর থেকে বাইর হওয়া উচিত না, না এটা কোনো দলিল, এটা করা যাবে না। সে তার স্বপ্ন তার জন্য সত্যি হইতে পারে, বা আসলেও কারোর জন্য হইতে পারে, কিন্তু এটা কোনো দলিল না। তো এইভাবে যেরকম এলহাম সাইডে গেলাম, মানে যেটা আপনার অতি ইন্দ্রিয় ব্যাপার, বা যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না, বা যেটা প্রমাণ করতে পারি না, বা যেটা ট্যাঞ্জিবল না, ধরা ছোঁয়ার জিনিস না, সেই দিকে যে যেমন আছে এই ফলস দলিল তৈরি করার প্রবণতা, তেমনি এক্সট্রিম সাইডেও আছে। এইখানে একটা আমরা পড়তেছিলাম যে একজন বলছেন যে এর বাইরেও দলিল আছে, মানে 4টা জিনিসের কথা বলছে, যে 4টা জিনিস থেকে শরিয়া আসে বা শরিয়ার ব্যাপার আসে। সেই 4টা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে মানুষের সেলফ বা ফিতরা, মানুষের ফিতরা, আর একটা হচ্ছে হেভেন্স এন্ড আর্থ, মানে আকাশে বা কি বলে গ্রহ তারা বা সমস্ত মহাবিশ্বে যা আছে আর কি, আমরা তাকাইলে যা দেখি, আল্লাহ তাআলা বলছেন না তাকায় দেখতে, আকাশের দিকে তাকায় দেখতে বলছেন, চন্দ্র সূর্যের দিকে বলছেন, রাত দিন যে হয় এটার দিকে বলছেন। এই যে বলাটা, এটা থেকে উনি ধরে নিছেন, মানে কোন একজন আমরা আলাপ করছি আগে, শুকরি মুস্তাফা ওনার নাম, উনি ধরে নিছেন, উনি বলছেন যে এখানে হচ্ছে 4টা শরিয়ার উৎস, 4টা। এই 4টার ভিতরে উনি 2টা নতুন উৎস ইন্ট্রোডিউস করছেন, যেটা আমরা আর কোন স্কলারকে করতে দেখিনি। মানে আমাদের যাদেরকে আমরা সালাফ বলি, যাদেরকে স্কলার মানি, সাহাবীদের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কোনোদিন বলে যান না যে এগুলা উৎস। সেগুলা কি আমরা আগে আলাপ করছিলাম, এগুলো যারা পুরান তাদের একটু বোরিং লাগতে পারে, মাফ করে দেন, মানে কন্টিনিউটির খাতিরে আমরা একটু পিছন থেকে যাচ্ছি। Heavens and the earth and what they contain of order, the human being and what he possesses of sound natural disposition, এই দুইটা হলো 1 আর 2 উনার। একটা হলো যে আকাশ সমূহ এবং পৃথিবী এবং যা এর ভিতরে আছে, যা কন্টেন্ট করে তারা, এইগুলা হচ্ছে একটা শরিয়ার উৎস, মানে ওইগুলোর দিকে তাকায় আপনার শরিয়া বুঝতে হবে। 2 নাম্বারটা বলতেছেন যে নফস, আপনার নিজের হিউম্যান বিং, মানুষের ভিতরে আল্লাহ যে ফিতরা দিয়ে দিয়েছেন, আমাদের যে ফিতরা দিয়েছেন, ফিতরা নিয়ে আজকে আলাপ করবো ইনশাআল্লাহ। আমাদের যে ফিতরা দিয়ে দিয়েছেন, সেই ফিতরা হচ্ছে একটা দলিল। ফিতরা একটা দলিল ধরেন, এখন আমার নজবিল্লাহ, মানে আমি একটা কথা বলতেছি যে অ্যাডাল্ট মেলের ফিতরা হচ্ছে রাস্তায় বাইরে একটা ফিমেল যদি দেখে, সে তার দিকে চোখ যাবে, তার এই দলিল হয়ে গেল না?
তাই বলে কি বৈধ হইল? এটা আপনার চোখ গেল এই জন্য বৈধ হয়ে গেল ফিতরা? মানে কথার কথা আমি বলতেছি, ফিতরা হইলেই এটা দলিল না, এটা ফিতরায় আছে বলে আপনি এটাকে বৈধ বানায় ফেলতে পারেন। আল্লাহ বলতেছেন আমাদের ভিতরে খারাপ জিনিসগুলোর প্রতি টেন্ডেন্সি আছে, আমাদের ভিতরে প্রভোকেশন আছে, বা আমরা দুর্বল, আমরা সব বলতেছেন, কিন্তু ইয়েট আল্লাহ বলতেছেন এগুলো থেকে বিরত থাকতে। তাই বলতেছেন না? ধরেন পয়সার কথা একটা জিনিসে গেলাম, পয়সা পাইলে খুশি হয় না এরকম কারো চিনেন নাকি? আমি চিনি না কাউকে। পয়সা এখনো, কিন্তু এখনো আমার এই পয়সা 1 টাকা পাইলেও আমার ভালো লাগে, কিন্তু এই ভাল লাগার জন্য আমি একটা খারাপ জিনিস করতে পারবো না, বা একটা 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 ফরজ ওয়াজিব বা ইকে স্যাক্রিফাইস করতে পারবো না, বা একটা হারাম ইন্ডালজ করতে পারবো না, ইন্ডালজ হতে পারবো না। এই যে ব্যাপারটা, এটা ফিতরার ভিতরে আছে, কিন্তু আমার পয়সা ভালো লাগে, কিন্তু ফিতরা কোনো দলিল বৈধতা দিল না আমার, যে তার লিগে এটা জায়েজ হয়ে গেছে, ঠিক আছে নিচে 2 পয়সা কি হয়েছে, ভিতরে দিয়েছেন আল্লাহ, ন্যাচারালি দিয়েছেন ভিতরে, না এটা না। ন্যাচারালি দেওয়া মানে এটা কিন্তু জায়েজ হয়ে গেল, বা এটা কোনো দলিল হলো তা না। যাই হোক, উনি বলছেন যে এই 2টা দলিল, আর দলিল উৎস, শরিয়ার উৎস কিন্তু এই 2 থেকে দলিল নিতে হবে। 3 নাম্বার বলছেন কোরআন, 4 নাম্বার বলছেন সুন্নাহ, মানে অর্ডারটা উল্টায় দিয়েছেন। ট্র্যাডিশনালি সকল স্কলার 1, 2 বলছেন কোরআন সুন্নাহ, 3, 4 বলছেন আরো 2টা জিনিস। 3 নাম্বার পর্যন্ত সবাই একমত, 4 নিয়ে কিন্তু সবাই একমত না। আগেই বলছি আমরা এখানে এই আলোচনা করছি, এখানে এই মজলিসে 4 মানে কি কিয়াস এবং আরো আছে, আরো কিছুই আছে, সাথে দিয়া কিছু আছে, ইস্তিসান বা আরো কিছু টার্ম আছে, আজকে আমরা ওগুলো আলাপ করলাম না। তো ওইগুলা যে দলিল কিনা এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু 3 পর্যন্ত মোটামুটি সবাই এগ্রি করে, কোরআন সুন্নাহ ইজমা। আর কিয়াস থেকে অনওয়ার্ড আরো যেগুলো কিছু কিছু আছে ওইগুলো নিয়ে বিতর্ক আছে। আর এই যে 2টা উনি বললেন, এগুলো তো কোনো উল্লেখই নেই, কোথাও কেউ উল্লেখ করেননি। উনি কিন্তু ইজিপ্টের, আপনারা জানেন, আগে বলছি আমরা, ইজিপ্টের খুব এক্সট্রিমিস্ট যে দল তাকফির ওয়া হিজরা ছিল, এখন নাই, ওইটার আমির ছিলেন। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওনার ফাঁসির বা যাই হোক, মানে ইসের মানে ডেথ সেন্টেন্সের পরে ওনারই নেই। তো ওনার দলটাও হয়ে গেছে। ওরা খুবই এক্সট্রিমিস্ট দল ছিলেন, মানে নিজেদের ছাড়া সবাইকে কাফের মনে করতেন, নামই ছিল এরকম তাকফির ওয়া হিজরা। ওই দলের যিনি, ওনার থিওরি কিন্তু এটা, যে এইগুলা হচ্ছে দলিল উৎস, আর শরিয়ার উৎস, এগুলো থেকে দলিল নেওয়া যাবে, এগুলো থেকে শরিয়ার ডিরাইভ করা যায়। যাই হোক, এগুলো আমরা করছি। উনি যে তথ্য প্রমাণগুলো দিচ্ছেন ওইগুলো আমরা একটু একটু দেখছি। তারপরে আমরা যেখানে আসছিলাম, এবং উনি একটা পর্যায়ে বলছেন যে যারা এগুলো মানবে না তারা মুসলিমই না। এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই জাস্ট। Person cannot be guided if he divides himself from these 4 specific sources, or if he tries to distinguish between them. একজন মানুষ হেদায়েত পাইতে পারে না যদি এই 4টাকে ভাগ করে, সে ভাগ করে, মানে এটা না হলে চলবে, ওটা না হলে চলবে, এরকম বলে। 4টাই নিতে হবে, এবং ডিস্টিংগুইশ করা যাবে না এদের ভিতরে, মানে এটা আগে না ওইটা আগে, এটা আগে না ওইটা পরে, এটা করা যাবে না। তারপরে বলছেন, the guidance is in them all as one general thing. In fact, whoever distinguishes one from the other or does away with one of them is a disbeliever. মানে একটা যদি ছেড়ে দেন আপনি, বা একটার সাথে একটা দিকে দেন, আমি বললাম যে না, এই মানসিক ফিতরা এত ইম্পর্টেন্ট, একটু আগে বললাম না আমি, তো ওনার মতে আমি কিন্তু ডিসবিলিভার। অথবা আমি বললাম যে আল্লাহ তাআলা কিছু জিনিস বোঝানোর জন্য আমাকে আকাশের দিকে তাকাইতে বলছেন, কিন্তু দলিল নিতে বলেন না এখান থেকে, শরিয়ার দলিল। ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে ওই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, এখান থেকে আপনি দলিল নিতে পারবেন না যে মাজারে করা যাবে। কথার কথা, মাজারে তো অফ করে, কিন্তু জানেন তো বাংলাদেশে করে কিনে যায় না, মিডল ইস্টে কিন্তু বহু মাজারে তো অফ করে, বাংলাদেশের মধ্যে করে, মিডল ইস্টে বহু মাজারে তো অফ করে, মানে জাস্ট তওয়াফ যেটাকে আমরা বলি, মানে কাবায় যে তওয়াফ করি আমরা, একদম সেই তওয়াফ করে, ওইটাকে সেন্টার করে ঘুরবে, এত টাইম ঘুরবে, এত টাইম ঘুরবে, এরকম করে। সো এটার আপনি সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরে, এখান থেকে কিন্তু আপনি এটার দলিল নিতে পারবেন না যে ও দেখছো এটা তো আর নেচারে আছে, এটা তো নেচারে আছে, আমরা এখান থেকে দলিল নিলাম না, এটা দলিল নিতে পারবেন না। এটাই বলতেছেন যে চারটা যে বলতেছেন উনি, এই 4টার কিন্তু কোনো নেই। এই 4টার আমাদের স্কলারদের জানা না, এই 4টা উৎস। আমাদের স্কলার মানে আহলে সুন্নাত জামাত স্কলার, যারা ট্র্যাডিশনালি 1400-1500 বছর, 1450 বছর ধরে যাদেরকে আমরা স্কলার বলে জানছি। এটা এই মজলিসে কাউকে স্কলার কারে বলছি, কাদেরকে জানি, এটা একটা চেইন আছে। ধরেন ফর এক্সাম্পল, কতগুলো নাম আসে ঘুরে ফিরে, ইবনে তাইমিয়া, আপনার কি বলে ইবনে আব্বাস,
আব্দুল্লাহ ইবনে ওমর, মানে মানে সাহাবী থেকে শুরু করে কতগুলো নাম আসে না ঘুরে ফিরে, ইবনে কাসির, তারপরে ইবনুল কাইয়িম, তারপরে ইদানিং কালে ধরেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ আলবানী, এদের কতগুলো নাম আসে, সবাই জানেন এগুলো। তারা কোনোদিন এই চারটা জিনিসকে উৎস বলেন নাই শরিয়ত বা শরিয়ার বিধানের উৎস বলেন নাই। ইনি বললেন, ইনি বলে আবার এমনভাবে বললেন যে একটা থেকে আরেকটাকে ডিস্টিংগুইশ করা যাবে না। এই জিনিসটাকে ইটসেলফ বলা হচ্ছে এক্সট্রিমিজম। মানে এক্সট্রিমিজম কিসের? শরিয়ার উৎস ডিফাইন করাতে এক্সট্রিমিজম। কেন বলছেন এগুলা? কারণ এই যে আল্লাহ তাকাইতে বলছেন, আমরা ওই আয়াতগুলো আজকে আর পড়লাম না, যেহেতু আগের দিন আমরা এটা নিয়ে আলাপ করছি। যেহেতু আগে আল্লাহ বলছেন আকাশের, মানে সরি, আয়াত সমূহে আল্লাহ বলছেন আকাশের দিকে তাকাইতে, বা ফিতরার কথা বলছেন, যে ফিতরের উপর মানুষকে তৈরি করা হয়েছে সেটার কথা ভাবতে। এরকম আয়াত আছে, বহুত আয়াত আছে। যেমন ধরেন একটা আমরা দেখতে পারি, মানুষের নিজের যে ব্যাপারগুলা, নিজের দিকে তাকানো, একটা আমরা দেখবো, দাঁড়ান দেখি একটু। যেমন ধরেন একটা, আল্লাহ বলতেছেন ও ম্যান, মানুষকে অ্যাড্রেস করতেছেন, সূরা ইনফিতার 6 থেকে 8 নম্বর আয়াত আমরা পড়তেছি। হোয়াট হ্যাজ সিডিউসড ইউ ফ্রম ইয়োর লর্ড মোস্ট বেনিফিশিয়েন্ট? তোমাদের কিসে পথভ্রষ্ট করলো? কিসে সিডিউস? কথাটা মানে হচ্ছে যে ভুলায় দিল আর কি। ধরেন ভুলায় ভালায় করে একটা কাজ করানোকে আমরা বলি সিডাকশন বা সিডিউস। সিডাকশন না, মানে সিডিউস বলি, সিডিউসিং বলি। সিডাকশন একটু অন্য মিনিং মানে। আচ্ছা, হি হু ক্রিয়েটেড ইউ, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ফ্যাশন ইউ ইন ডিউ প্রপোর্শন, কারেক্ট প্রপোর্শনে, কারেক্ট ভাবে, প্রপোর্শন মানে মাপ মতো আর কি, তোমাদেরকে সৃষ্টি করছেন মাপ মতো। এটা অনেক চিন্তার ব্যাপার আছে জিনিসটা, মাপ মতো জিনিসটা। কিন্তু আপনারা ওই যে আমি আমার সব বলি যে তাওহীদ, যেটাকে আমরা বলি মনোথিজম, তাওহীদ, একশ্বরবাদ বলি বা একত্ববাদ বলি, আল্লাহ যাই বলেন, অনেক রকম নাম আছে এটা। আমরা বলবো যে ইংরেজিতে মনোথিজম বলবো, বাংলায় বলবো যে এক আল্লাহর ইবাদত করা বা এক আল্লাহকে ইলাহ মনে করা, এটাই তাওহীদের সারমর্ম বা কথা। তাওহীদের ভিতরে আমরা বলি যে তাওহীদের 3টা ক্যাটাগরি আছে। এখানে অনেকবার বলছি, আমরা আবারও বলতেছি যে তাওহীদের 3টা ক্যাটাগরি আছে। আমরা সবচেয়ে বেসিক যেটা, সেটাকে বলি তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর নামসমূহ এবং আল্লাহর গুণসমূহের ভিত্তিতে, গুণসমূহের ব্যাপারে যে তাওহীদ, অর্থাৎ আল্লাহর যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণ আছে অ্যাবসলিউট সেন্সে এটা আর কারো থাকতে পারে না, কারো হয় না, কারো থাকতে পারে না। এটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত বলি আমরা। এটাকে স্কলাররা বীজের সাথে তুলনা করেন, বীজ বা রুট বা শেকড়ের সাথে তুলনা করেন। তাওহীদকে মানে ধর্মের দিন ইসলামকে একটা গাছের মতো করলে এটাকে তার শিকড় হিসাবে করেন, মানে এটা হচ্ছে ফাউন্ডেশন। সেই জন্য আমরা অনেক সময় বলি যে আপনি প্রথমে আল্লাহর নামগুলো নিয়ে চিন্তা করবেন। যেমন ফর এক্সাম্পল আল্লাহকে ভালোবাসা, আমরা বলি আল্লাহকে ভালোবাসা উচিত, প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহকে ভালোবাসা এবং নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহকে এবং রসুলকে। কিন্তু এই ভালোবাসা কিন্তু এমনি এমনি জন্ম নেবে না। যেমন ফর এক্সাম্পল আইসক্রিম ভালোবাসা অথবা গোলাপ ফুল ভালোবাসা, এগুলা কিন্তু এমনি এমনি আসে, মানে আল্লাহ আমাদের ভিতরে এমনি এমনি দিয়েছে। কিন্তু আল্লাহকে ভালোবাসার জন্য একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। মায়ের ভালোবাসাটাও কিন্তু এমনি এমনি, মায়ের বাচ্চাকে ভালোবাসা অথবা বাচ্চার মাকে ভালোবাসা, এইটাও কিন্তু অনেকটা এমনি এমনি, ইনেট, যেটাকে আমরা বলি ইনহেরেন্ট বলি, ইনেট বলি, মানে নিজের ভিতরে একটাই। কিন্তু আল্লাহকে ভালোবাসা কিন্তু আল্লাহর কথা মনেই থাকে না। আমি এমনি বলতেছি যে এখনকার যে দুনিয়া, এখনকার দুনিয়াতে ধরেন একটা নিউ ইয়র্ক সিটিতে যখন মানুষ দৌড়াইতেছে অফিসের জন্য, আপনি যদি তারে একটা মাইক ধরে বলেন যে আচ্ছা আল্লাহ সময়, বলে এখনো সময় নেই, আল্লাহর সময় তো কথা বলেন, এখন সময় নেই, পরে আল্লাহ কেন ওয়েট, পরে দেখা যাবে, গডই বলেন যাই বলেন আপনি, তাই না? তাহলে আল্লাহর ভালোবাসাটা ইনেট না, মানে একেবারে এমনি এমনি আপনার ভিতরে আসছে, আপনি আবেগে আপ্লুত হয়ে আল্লাহকে ভালোবাসেন, সেটা না। কিন্তু ওয়ারেজ আপনার ওয়াইফের প্রতি ভালোবাসা হয়তো ইনেট হইতে পারে, বা একজন অপোজিট মেয়ে মানুষের প্রতি ভালোবাসা আপনার ইনেট হইতে পারে, আপনার বাচ্চার প্রতি ভালোবাসা আপনার সহজাত হইতে পারে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা সহজাত না। তো ওইটা কেন আসবে আপনাকে চিন্তা করতে হবে। কি নিয়ে চিন্তা করতে হবে? আসমা ওয়াস সিফাত নিয়ে চিন্তা করতে হবে। নাম এবং গুণ সমূহ নিয়ে আল্লাহ যখন চিন্তা করবেন, ভাবতে শুরু করবেন, এই যে প্রপোর্শন কথা থেকে আমি এই কথাতে আসলাম, তখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসার কত রিজন আছে এবং কেন আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। যেমন আমি অনেক সময় বলি যে আপনি আপনার
হাতের দিকে তাকায় দেখেন যে আপনার হাতটা কোনোদিন আপনি খেয়াল করেন নাই যে এই যে ডিউ প্রপোর্শন কথাটা, এই যে এই সূরার যে আয়াত আমরা পড়লাম ডিউ প্রপোর্শন, কোনোদিন আপনি খেয়াল করেন না যে প্রপোর্শনটা কোথায়। আপনি চিন্তা করে দেখেন যে আপনার জাস্ট এই আঙ্গুলটা, এই একটা আঙ্গুল আপনি স্কচ টেপ দিয়ে লাগায় দেখেন, আপনি হয়তো 70 to 80% কাজ যেগুলো আপনি করেন, ইভেন বোতাম লাগানো আপনার জামার খুব খুব সিম্পল কাজ, এই কাজটা আপনার করতে পারবেন না। জাস্ট একটা আঙ্গুলকে আপনি একদিন স্কচ টেপ দিয়ে এখানে একটু লাগায় দেখে দেখেন যে পারেন কিনা। এইটা হচ্ছে ডিউ প্রপোর্শন কথাটা মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন এইটা, যে আপনি এই জন্য আমরা একটু বেশি চলে গেছি, কোথায় গেলাম আমরা? তাওহীদে গেলাম। এইভাবে যখন চিন্তা করবেন নিজেকে নিয়ে, আসমা ওয়াস সিফাত মানে গুণগুলা, আল্লাহর যে নামগুলা, আল্লাহর যে গুণগুলা, আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, ডিউ প্রপোর্শনে সৃষ্টি করছেন, এই যে বললেন, তখন কি হবে? আপনার একটা কৃতজ্ঞতা আসবে প্রথমে। কৃতজ্ঞতা হবে প্রথম স্টেপ, ভালোবাসার দিকে প্রথম স্টেপ আসবে কৃতজ্ঞতা। আল্লাহর ভালোবাসা আসবে থ্রু কৃতজ্ঞতা আসবে। একটা পর্যায়ে গেলে আর কৃতজ্ঞতার ব্যাপার দরকার হবে না। সেই পর্যায়ে পৌঁছানোর আগে পর্যন্ত আমাদের মতো আম জনতা যারা ম্যাঙ্গো পিপল, তারা ওই পর্যায়ে পৌঁছানো পর্যন্ত কিন্তু আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ আমার এই আঙ্গুলটা, এই যেটা বললাম আমি, নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজের নিয়ামতগুলো নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে একটু পড়াশোনা করবেন, শরীরতন্ত্র নিয়ে একটু পড়াশোনা করবেন, হাউ ইট ফাংশন, ব্রেন কিভাবে ফাংশন করে একটু পড়াশোনা করবেন। এবং যখন দেখবেন যে এগুলো কত সুচিন্তিত প্রত্যেকটা জিনিস, মানে টু দ্য মাইক্রন, মিলিমিটারও বললাম না আমি, মাইক্রন পর্যন্ত বললাম। এই যে আমাদের যেগুলা কি সব হয়, স্লিপ ডিস্ক স্পন্ডিলাইসিস কি সব হয় না, এটা জাস্ট ফ্র্যাকশন অফ এ মিলিমিটার আপনার ডিস্কটা সরে গিয়ে একটা মেরুদণ্ডের ওই ডাক্ট যেটা আর কি, ওই কি বলবো অপটিক্যাল ফাইবার আছে না, অপটিক্যাল ফাইবার মার্কা জিনিস গেছে তো আপনার মেরুদণ্ডের ভিতর দিয়ে, স্পাইনের ভিতর দিয়ে, ওইটাতে জাস্ট মিলিমিটার টাচ করছে, আপনি দেখতেছেন আপনার পাটা নড়ে না। অথবা আপনার পেশাব এর রিটেনশন নাই, এটা কিন্তু একটা জানেন তো, ব্যথা পাইলে একটা আপনি অ্যাক্সিডেন্ট করছেন, রিক্সা উল্টায় পড়ে গেছেন, আপনার পেশাব রিটেন করতে পারেন না, ডাক্তারের কাছে গেলেন, বললেন যে আপনার তো এই নার্ভটাতে এইভাবে লাগতেছে, বা এটা এখানে নষ্ট হয়ে গেছে, বা কিছু একটা হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো যখন রিয়েলাইজ করবেন, তখন জাস্ট একটা নর্মাল হিউম্যান বিং, আপনি শাহরুখ খানের মতো হ্যান্ডসাম না, কিন্তু আপনি আমার মতো একটা চেহারা আছে আল্লাহ যে দিচ্ছেন আপনাকে, এইটার জন্য আপনি বহুবার শুকরিয়া করবেন আল্লাহর কাছে। আমার যেসব ফাংশনাল, আমার যেসব কাজ করতেছে, আমার যেসব মানে এই যে একটা মানে পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড মানে ওই যে প্ল্যান্ট বলি আমরা, ফ্যাক্টরি বললাম না, প্ল্যান্ট বললাম, মানে একটার সাথে একটা মানে অনেক কর্মকাণ্ড ঘরে প্ল্যান্ট বলে যেগুলোকে, তার চেয়েও দেখবেন আপনার নিজের শরীরটাই সফিস্টিকেটেড। এবং তার ভিতরে আপনি দেখবেন যে 1 মাইক্রন একটা কিছু সরে গেলে হয়তো আপনি সারা জীবনের জন্য অন্যের মুখাপেক্ষি হয়ে যাবেন। এইভাবে যখন চিন্তা করতে শুরু করবেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জন্মাবে আপনার, তখন আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করবেন। গেল তাওহীদ আসমা ওয়াস সিফাত। আমরা বললাম কি এটা গাছের এই রুট, শিকড় বললাম, কাণ্ডটা কি? তাওহীদ রুবুবিয়া। এটা তাওহীদ ইসলাম তো জানেন আপনি 6 বছর 10 বছর ধরে পড়তে পারেন তাওহীদের উপর ব্যাপার। হোল অফ ইসলাম এক কথায় হচ্ছে তাওহীদ। ইসলাম হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট যদি আমি বলি, আপনি বলতে পারতেন যে তাওহীদ। হোল অফ কোরআন এক কথায় বলতে পারতেন, একটা সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো জায়গায় মানে কোরআন ইসলাম এর রুট কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আপনি এখানে ইসলাম নিয়ে যত আলোচনা 1400 বছর 1500 বছরে হয়েছে, তার রুট কথা হচ্ছে তাওহীদ, এবং রুট কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই থেকে আমরা যাচ্ছি না, তাওহীদ আমাদের আলোচনা না আজকে। রুট গেল, কাণ্ডটা আমরা কি বলি? রুবুবিয়া বলি। যারা নতুন শুনতেছেন টার্মগুলো, দুই একজন আসতে থাকতে পারেন যারা নতুন শুনতেছেন বা প্রথম শুনতেছেন। রুবুবিয়া কি? রব থেকে কথাটা আসছে, রুবুবিয়া প্রতিপালক। কাজকর্ম, কর্মকাণ্ড, কাজকর্ম, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, রিজিক দেন আমাদের, মানে যত কাজ আছে, কাজ যেগুলো আল্লাহ, সেগুলোর রেসপেক্টে আল্লাহকে একক ভাবা, একক মানে ইউনিক ভাবা, অদ্বিতীয় ভাবা। একক না বলে আমি অদ্বিতীয় কথাটা বলি, কোনো দ্বিতীয় নাই, নিরঙ্কুশ সেন্সে কোনো দ্বিতীয় নাই, এটা ভাবা, এটা ভাবা বা এটা জানা হচ্ছে তাওহীদ রুবুবিয়া। এটাকে স্কলাররা বলেন কাণ্ড। তাহলে রুট আছে আপনার, কাণ্ড আছে গাছে, এখন গাছের ফল হবে, ফলটাকে বলেন হচ্ছে তাওহীদ উলুহিয়া। উলুহিয়া মানে ইলা হিসাবে আল্লাহকে সিঙ্গুলার করা, ইলা মানে যার ইবাদত করা যায়, সিঙ্গুলার করা ফ্রম রেস্ট অফ হোয়াট এভার এক্সিস্ট। যা কিছু এক্সিস্ট করে তার চেয়ে, যা কিছু এক্সিস্ট করে তার থেকে আল্লাহকে আলাদা করা এবং ইলা হিসাবে আল্লাহকেই করা, এটা হচ্ছে আলটিমেটলি ফল বলেন আর কি।
এবং এটা হচ্ছে চূড়ান্ত তৌহিদের চূড়ান্ত, মানে পারফেকশন যখন আসবে আপনার ভিতরে। অন্যগুলা সবাই মানে বা অনেকেই মানে, কাফেরও মানে, মুশরিকও মানে অন্যগুলা, কিন্তু পারফেকশন এটা কি এইখানে গিয়ে সবাই মিক্স আপ করে ফেলে, মিক্স আপ করে এখানে কম্প্রোমাইজ করে ফেলে। বা মানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইসলামকে তোমরা বেস্ট ধর্ম বলো, কিভাবে বেস্ট, তাহলে আপনার প্রথম উত্তরটা হওয়া উচিত এইটা, যে ইসলাম হচ্ছে একমাত্র দিন, ধর্ম কথাটা আমরা ইউজ করতে চাই না, দিনই বললাম আমরা। ইসলাম হচ্ছে একমাত্র দিন যা কোনো অবস্থায় আল্লাহ ছাড়া আর কারো ইবাদতকে স্বীকৃতি দেয় না বা মনে করে না যে করা যেতে পারে কোনো অবস্থায়, পার্শিয়ালি, মানে এটা আলাদা একটা ডিসকাশন, যাই হোক কোনো অবস্থায় না। আর বাকি সব দিন বা ধর্ম, যেগুলা দিন বলেন বা ধর্ম বলেন, তারা কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তু বা সৃষ্ট জীবের ইবাদত করে। এইবার আপনি একটা একটা করে চেকলিস্টে লেগে যান, প্রত্যেকটা দিনে আপনি দেখাইতে পারবেন, বা ধর্মে, প্রত্যেকটা ধর্মে আপনি দেখাইতে পারবেন ওয়ে অফ লাইফে, যে তারা কোনো না কোনো ফর্মে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। হ্যাঁ, ইসলামের ভিতরে কোনো সেক্টকে ধরতে পাবেন আপনি যারা করে, বাট তাদেরকে আমরা মুসলিম হিসাবে, টেকনিক্যালি মুসলিম হিসাবে আমরা স্বীকার করি না, তাদেরকে স্বীকার করবো না বা করি না যারা এই করে। যখন কথায় আসবে, মানে হয়তো সে অজ্ঞতার জন্য সে মাফ পাইতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু যদি থিওরিটিক্যাল ডিসকোর্স বা থিওরিটিক্যাল কথা, মানে একাডেমিক ডিসকাশনে আসে, তাহলে সবাই বলবে যে এই জিনিস যারা করবে তারা মুসলিম না, মানে শিখ বা মুশরিক বা যারা আল্লাহ ছাড়া কাউকে এক মাইক্রন ইবাদত যা অন্য কোনো দিকে যদি ডিরেক্টেড হয়, সে মুসলিম না। থিওরিটিক্যাল পর্যায়ে এটা সবাই বলবেন। প্র্যাকটিক্যাল পর্যায়ে হয়তো বলবেন যে আচ্ছা, লোকটা কি বুঝছে যে এটা এই জিনিস, এটা আসতে পারে, এটা অন্য জিনিস। তাহলে তাওহীদের আমরা কি বললাম, ফসল বললাম, মানে ফসল না, ফল বললাম হচ্ছে কি তাওহীদ উলুহিয়া, ইলাহ হিসাবে ইবাদত করা হয় যার, সেই হিসাবে আল্লাহকে সিঙ্গেল আউট করে সমস্ত কিছু যা এক্সিস্ট করে তার থেকে সিঙ্গেল আউট করে ইবাদত করা, এটা। এবং নবী পয়গম্বর সবসময় এইটাকে জায়গায় আনার জন্য নবী পয়গম্বর আসছেন পৃথিবীতে। এটা ডিরেল হয়ে যায়। আমরা এখন আমাদের দেশে ধরেন, যদি আপনি দেখেন যে আমাদের দেশে হয়তো 70-80-90% পিপল এটাতে ডিরেল হয়ে গেছে। কতটুকু হয়েছে সেটা বিতর্কের ব্যাপার, সেটাতে আমি যাচ্ছি না, বা কি হয়েছে, বাইরে হয়ে গেছে কিনা ইসলাম থেকে, সেটা আমাদের আলোচ্য বিষয় না, বাট ডিরেল এটার থেকে। এইটাকেই নবী পয়গম্বররা যুগে যুগে আবার মানে ট্র্যাকে উঠানোর জন্য আসছেন। এবং এখন যেহেতু নবী পয়গম্বর নাই, আসবেন না, এটা উম্মত মুহাম্মদী যারা, তাদের উপর এটা দায়িত্ব যে তারা এই দিকে ডাকবেন মানুষকে। এবং এই সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, প্রাইমারিলি এই সৎ কাজে আদেশ এবং এই মন্দ কাজে নিষেধ প্রাইমারিলি আসবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে অন্যগুলো আসবে, কিন্তু এইটাকে প্রায়োরিটি দিতে হবে, এইটা থেকে শুরু করতে হবে, এটাতে শেষ করতে হবে। মানে এটাই আমাদের দাওয়াতের শুরু, এটা আমাদের দাওয়াতের শেষ, বা এইটাই হচ্ছে কোরআন, মানে কোরআনের এক লাইনের কথা তাওহীদ, এটাই হচ্ছে কোরআনকে এক লাইনে বললে আপনি বলতে পারতেন, এটাই হচ্ছে আমাদের ইসলামকে এক লাইনে বললে আপনি বলতে পারতেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের একটা কোড। যদি আপনি বলেন যে এক বাক্যে ইসলাম বলো, তাহলে এটা গেল। আমরা যে সূরাটা, যে আয়াতে ছিলাম, আল্লাহ বলতেছেন যে তোমাকে ডিউ প্রপোর্শনে ফ্যাশন করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। ফ্যাশন না, ফ্যাশন বা ডিজাইন যদি বলেন আপনি, খালিক যেটা আমরা বলি, খালিক কথাটার ফ্যাশনার ইংরেজিতেই করা হয়, মানে ইংরেজিতে যখন ট্রান্সলেট করা হয় ফ্যাশন, ফ্যাশনার বা খালাকাকে ফ্যাশন বলা হয়। ফ্যাশনটা বেসিক্যালি ডিজাইন, আপনি জানেন বলে, মানে আমাদের জাহাজি টার্মসে যেমন একটা প্লেট আছে জাহাজে, এটাকে ফ্যাশন প্লেট বলা হয়। ফ্যাশন প্লেট বলা হয় কেন, এটাকে এটা ন্যাচারাল কোনো কনফিগারেশন না, মানে ন্যাচারাল কনফিগারেশন মানে গোল একটা জিনিস চার কোণা, একটা জিনিস তিন কোণা, এগুলো ন্যাচারাল কিছু জিনিস বলা, এরকম না। এটাকে এটার কার্ভেচার, এটাকে কষ্ট করে বানাইতে হয়, এই জন্য এটাকে ফ্যাশন প্লেট বলা হয়। ফ্যাশন মানে ওই রকম জিনিস যেটাকে আপনার শখ করে বানাইতে হয়, বা মানে ডিজাইন করে বানাইতে হয়, মানে এমনি এমনি পাওয়া যায় না, পড়ে থাকে না। তো যাই হোক, ফ্যাশন ইউ ইন ডিউ প্রপোর্শন থেকে আমরা এত কথাই চলে গেছিলাম। এন্ড গেভ ইউ এ জাস্ট বায়াস, এই বায়াসটাকে বলতেছেন ফিতরা, জাস্ট বায়াস। বায়াস মানে আপনার ভিতরে অটোমেটিক্যালি আপনার ঠিক জিনিসটার প্রতি একটা ই থাকবে। আপনি একটা খারাপ কাজ করতে পারেন, ফর এক্সাম্পল একটু আগে যে পয়সার লোভের কথা বললাম, পয়সার লোভ আমাদের সবাই আছে, কিন্তু আমরা কি বললাম যে এটা আমাদেরকে জায়েজ করে না যে আমরা ওই লোভের বশবর্তীতে পয়সা নিয়ে বলবো কি করবো, লোভে পড়ে গেছিলাম, এটা জায়েজ করে না, তাই না? আবার এখানে যেটা বলতেছেন যে রাইট বায়াস কথা, জাস্ট বায়াস কথাটা মানে হচ্ছে যে কোনো চোর, ছোট হোক বড় হোক, সে হয়তো হাইসা উড়াই দিতে পারে,
কিন্তু ডিপ ইন হিজ মাইন্ড তার একটা, আপনি যখন বলবেন যে চুরি করাটা ঠিক না, তার মনটা বলবে যে হ্যাঁ কথাটা ঠিকই বলতেছে, আমি তো মানতে পারতেছি না। শেষ পর্যন্ত গিয়ে কিসে দাঁড়াবে কথাটা, যে কি করবেন বলেন, মানে দুনিয়া যা পড়ছে কিছু না নিলে চলে না, বুঝছে না, এটা লাস্ট কথা। কিন্তু তার ভিতরে কিন্তু তার লাগবে একটা, এই কথাটা বলতেছেন, রাইট বায়াস, জাস্ট বায়াস, in whatever form he wills does he put you together. এই সমস্ত আয়াত আমরা আজকে মানে এগুলো আগে পড়ছি, আমরা আজকে জাস্ট একটা আয়াত পড়লাম। এখন যেটা পড়বো এগুলো কিছু আগে পড়ছি, কিছু পড়ি নাই। এই জিনিসটাকে কি চোখে দেখবো আমরা? উনি যে বললেন যে 4টা জিনিস হচ্ছে শরিয়ার উৎস, নতুন জিনিস বললেন 2টা, বা নতুন করে বললেন, নতুন ই করলেন, এটাকে দেখতে গিয়ে আমরা কি ভাববো, এটা আমরা পড়তে শুরু করছিলাম গতদিন, সেটা এখন আবার একটু দেখবো। আহলুস জামা explain how the laws are to be derived from those sources. কোথা থেকে আসবে এটা আমরা কিন্তু এক্সপ্লেন করছি, কেন আসবে সেটা এক্সপ্লেন করছি। যে 4টা আমরা বললাম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, যে 4টা আমরা বললাম, ওই 4টা থেকে আমরা কিভাবে নিব, কেন ওইখান থেকে নিব, কিভাবে নিব, এটা কিন্তু আমরা একটু আলাপ করছি। তো উনি বলতেছেন, the first thing that is sought from Sufis group is an explanation of these sources and a clarification how laws are to be derived. একটা ক্লারিফিকেশন জিজ্ঞেস করা উচিত আমাদের, মানে ইনি তার সময়কার কথা বলতেছেন, এই লেখক, বললাম না 23 বছর আগে। প্রথম জিনিস কি জিজ্ঞেস করা উচিত, যে কোথায় পাইলা তুমি, কিভাবে তুমি ডিরাইভ করবা। আকাশে, এই যে বললাম, আকাশে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, এটার দিকে তাকায় শরিয়ার লোক কেমনে ডিরাইভ করবো এটা আমার বোঝায় দেয়। এটার দিকে তাকায় কি আমি মাজারে তওয়াফ করবো, মানে একটু আগে যেটা বললাম, না সেটা হবে না। তাইলে এইটা কিন্তু প্রথম জিনিস জিজ্ঞেস করা উচিত, যে তোমরা যে বললা রফি মুস্তফার গ্রুপ তাকফির হিজরা, যে শরিয়ার হচ্ছে 4টা, একটা হচ্ছে কসমস বা ওই মহাবিশ্ব, আকাশ এবং ইসের দিকে তাকায় দেখবেন, কিভাবে ডিরাইভ করবা লটা। আরটা বলছেন যে ফিতরা থেকে কিভাবে ডিরাইভ করবো, একটু আগে আমি বললাম, আমার ফিতরা হচ্ছে যে পয়সা দেখলে আমার লোভ লাগে, এটা আমার হয়তো ফিতরা, এখান থেকে আমি লটা কেমনে ডিরাইভ করবো, এটা জিজ্ঞেস করা। সেকেন্ড পয়েন্ট বলছিলেন চিন্তা করতে, যে perfection and detail of the creation indicate that they must have had a former and creator. গেল, মানে আমরা যখন সৃষ্টির দিকে তাকাইতে বলছেন, যেটাকে সুফি দলিল বলতেছেন, সৃষ্টির দিকে তাকাই আমরা এইটুকুর জন্য আল্লাহ তাকাইতে বলছেন, বা এইটুকুর জন্য আমরা বুঝি যে এইগুলার একজন সৃষ্টিকর্তা আছে। অ্যাকচুয়ালি আল্লাহর পারপাস হচ্ছে, আমাদেরকে তাকাইতে বলার পারপাস হচ্ছে এটা, রিফ্লেক্ট করতে বলার পারপাস হচ্ছে এটা, যে এইগুলো এমনি এমনি হয়ে যায় না, এগুলার পারপাস আছে, এগুলো একজন সৃষ্টি করছেন, এগুলোর কারণ আছে। যতই পড়াশোনা করবেন আপনি অবাক হয়ে যাবেন, যদি করেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, অফকোর্স সেখানে আবার একটা ব্যাপার আছে, কেউ এটারে নেচার বলবে, কেউ এটারে আল্লাহ বলবে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি যদি সত্যি একটু সময় দিতেন, মানে আল্লাহ যে আছেন এই ব্যাপারে কিন্তু একেবারে নির্বোধ হইতে হবে আপনাকে, যদি করি। আমি যেটা বলি যে তাহলে আপনি বলতে পারেন যে এত বড় সায়েন্টিস্টরা অ্যাকচুয়ালি তারা কোনো সময় নিয়ে বোধহয় এই লাইনে চিন্তা করে দেখে না, তাদের সময় নাই, অথবা তারা একটা অ্যারোগেন্স থেকে, যে আমি কিছুতে এটা, যেমন ধরুন অনেক সময় অ্যারোগেন্স দেখবেন যে আপনি আমি সব করতে পারি, কদিন একটা অ্যাড দেখতেছিলাম যে কিছু কিছু কাজ করতেছেন যেটা আসলে মানে ছেলেদের কাজ, কোনো মহিলা করতেছেন, তারপর করে বলতেছেন যে আমি এটা এই জন্য করছি যে আমি দেখাইতে চাই যে আমরাও পারি। এই ধরনের একটা অ্যারোগেন্স অনেক সময় মানুষের ভিতরে কাজ করে। ধরেন একটা কাজ আপনার না, কিন্তু আপনি ধরেন ওয়েল্ডিং করার রাস্তায়, ইসে ঝুইলা ওয়েল্ডিং করা, ধরেন এই যে কি ওই ওভারব্রিজ গুলো বানায় না, ওয়েল্ডিং করে, আপনি ঝুইলা ওয়েল্ডিং করতেছেন। এখন এই মজলিসে যারা আছেন, একজনও আছেন যে কল্পনা করতে পারেন যে একজন মেয়ে করতেছে ওয়েল্ডিংটা, করেন না। কারণ কি, আমরা এমন একটা দিনের উপর জন্মাইছি যে দিন এই ধরনের কাজগুলা মেয়েদের জন্য নির্ধারণ করেন নাই। কিন্তু আপনি অ্যারোগেন্ট হয়ে বলতে পারেন, যে একজন মেয়ে বলতে পারে আমি দেখাই দিলাম কইরা ঝুইলা যে আমি করতে পারেন, এটা একটা অ্যারোগেন্স। একইভাবে অনেক সময় আউট অফ অ্যারোগেন্স একটা দাম্ভিক ইসের জন্য কিন্তু মানুষ চোখ থাকিতে অন্ধ থাকবে, সে দেখেও দেখতে চাবে না, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু সিম্পল লজিক দিয়ে আল্লাহ বুঝতে, কিন্তু ওই যে আমি আমার লেখালেখিতে আমি লিখছি অনেকখানে, যে
আল্লাহ বুঝতে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স আর এই স্টিফেন হকিং পড়ার দরকার নেই, মানে এইগুলো পড়ে আল্লাহ বুঝার দরকার হলে আল্লাহ এই যুগে কোরআন নাজিল করতেন, ওই যুগে করতেন না। এইগুলো একেবারে সিম্পল, আল্লাহ বোঝার লজিকগুলা এইগুলো একদম সিম্পল। আমি ওখানে উদাহরণ দিয়েছি কি, একটা খুব ক্লাসিক উদাহরণ একজন বিদেশি স্কলার থেকে, যে একটা আরব একটা আরবরে বলতেছে ওরা মেষ চড়ায়, একজন একজনকে বলতেছে যে আচ্ছা আল্লাহকে তো আমরা দেখি না, তাহলে আল্লাহ যে আছেন কিভাবে জানবো? তখন ওই অন্য বয়স্ক যেটা সে তার হাতের লাঠি দিয়ে ওরে এমনি জাস্ট একটু বাড়ি দিয়া, মানে একটা আছে না ইসের বাড়ি, মানে হুঁশিয়ার করার বাড়ি, ওইরকম বাড়ি দিয়ে বলতেছে যে এইখানে যে এই ক্যামেল ডাং মানে উটের বিষটা পড়ে আছে, এটা দেখে আমরা বুঝি না যে এখানে যে উট একটা গেছে, আমাদের কি উটটাকে দেখতে হয় নাকি, নাকি এই বিষটাটা অটোমেটিক্যালি চলে আসছে? সিম্পল লজিক, খুব বড় কিছুতে যাওয়ার দরকার নেই, সিম্পল চিন্তা করবেন, আপনার দুনিয়া কনভিন্স করার দরকার নেই, আপনি নিজে বুঝবেন যে আপনি দুনিয়া কনভিন্স, পলিমিক্স যেটাকে আমরা বলি, তর্ক বিতর্কে গেলে তখন আপনার অনেক ফাইনাল পয়েন্ট জানতে হবে, এটা জানতে হবে, ওটা জানতে হবে, ঠিক আছে, এটা অন্য কথা। কিন্তু আমি বলছি আপনার নিজেকে স্যাটিসফাই করার জন্য বা নিজের যাত্রা শুরু করার জন্য যে আল্লাহ আছেন, আজ থেকে যাত্রা শুরু করার জন্য এইটুকু এনাফ, কিন্তু বেশি কিছু দরকার নেই। যে এই সিম্পল জিনিসটা তো আমি না দেখে বিশ্বাস করতে পারতেছি, বা আমি একটা এফেক্ট দেখে তার কজটা জানতে পারতেছি। পাট করে এখন অন্ধকার হয়ে গেলে আপনি বলবেন যে কারেন্ট চলে গেছে, আপনি দেখছেন কারেন্ট আসছিল কোথা থেকে কোথায় গেছে, আপনি দেখেন না, আপনি একটা এফেক্ট দেখে বলতেছেন, এফেক্টটা কি? অন্ধকার হয়ে গেছে, এটা দেখে বলতেছেন কজটা কি? কারেন্ট চলে গেছে। এইটাই এনাফ আপনার। তো যাই হোক, এখন এখানে বলতেছেন যে আল্লাহ আমাদেরকে রিফ্লেক্ট করতে বলছেন, চন্দ্র সূর্য মহাবিশ্ব এসবের দিকে তাকাইতে বলছেন, শরিয়া ল ডেরাইভ করার জন্য না, বলছেন আল্লাহ যে আছেন, এগুলো যে পারপাস আছে, এইগুলোর জন্য রিফ্লেক্ট করার জন্য বলছেন। এটা আপনাকে চিন্তা করতে বলতেছেন এই লেখক। তারপরে বলতেছেন যে আল্লাহ কনফার্মস দ্যাট ক্রিয়েশন অফ দ্য হেভেন্স এন্ড আর্থ ইজ উইথ ট্রুথ, সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য উপর প্রতিষ্ঠিত বা সত্য দিয়ে তৈরি এগুলো, ঠিক আছে। কিন্তু তার মানে বাট দিস ইজ নট অ্যান ইন্ডিকেশন দ্যাট দে আর সাম পার্ট অফ অথরিটি, কিন্তু এটার মানে এগুলো কোনো অথরিটি না। অথরিটি মানে যার কাছ থেকে শরিয়া দলিল নেওয়া যাবে, এই ধরনের কোনো অথরিটি না। ওইখানে একটা কিছু দেখে আপনি বললেন যে ভাই এটা এখন আমাদের জন্য প্রযোজ্য, বা এটা এইভাবে হইতে হবে, কোন একটা ব্যাপার, যে কোনো একটা ব্যাপার আপনি বলেন যে এটা এইভাবে হইতে হবে বা এটা এরকম থাকতে হবে, না, এটা না। এরপরে এই পয়েন্টটা চিন্তা করতে বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন সূরা ৭ ২৭ নম্বর আয়াত, নট উইদাউট পারপাস ডিড উই ক্রিয়েট হেভেন এন্ড দ্য আর্থ এন্ড অল বিটুইন। পারপাস ছাড়া আমরা তৈরি করি নাই আকাশসমূহ এবং পৃথিবী এবং তার মাঝখানে যা আছে। সত্যি কথা, পারপাস খেলাধুলার জন্য তৈরি করেন, পারপাস ছাড়া তৈরি করেন, কিন্তু তার মানে এটা না যে এগুলা আমার আইন প্রণয়নের জন্য বা বিধান নেওয়ার জন্য কোনো দলিল, এটা কিন্তু এটা আমি বলতে পারবো না এখান থেকে। তারপরে পয়েন্ট বলতেছেন, এইখানে এসে আমরা গতদিন শেষ করছিলাম, গতদিন মানে বেশ আগে, এটা 16 তারিখের আগের যে শুক্রবারটা ছিল সেটা ছিল লাস্ট, 16 ডিসেম্বরের আগে, 16 ডিসেম্বর বোধহয় সোমবার ছিল, তার আগের যে শুক্রবার 13 তারিখ বোধহয় ছিল বা এরকম কিছু, সেটাই ছিল লাস্ট। এটা হচ্ছে যে ফিতরা মিনিংটা কি, ফিতরা কথাটা মানে কি? এই যে ফিতরার উপর তৈরি করা, উনি বলছেন যে নিজের, একটু আগে বললাম যে মানুষের থেকে দলিল নিতে হবে, মানুষের নিজের সেলফ থেকে, নিজের ফিতরার থেকে, যেহেতু আল্লাহ বলছেন যে ফিতরার উপর তৈরি করছেন, প্রত্যেকটা মানুষকে ফিতরার উপর তৈরি করছেন বা ইত্যাদি সৃষ্টি করছেন, সুতরাং ফিতরাকে একটা দলিল হিসাবে নিতে হবে। উনি এটার নাম দিচ্ছেন, এখানে ছিল দ্য হিউম্যান বিং এন্ড হোয়াট হি পজেসেস অফ সাউন্ড ন্যাচারাল ডিসপোজিশন। মানুষ নিজেকে দলিল হিসাবে নিবে এবং নিজে যে যা কিছু ফিতরা, তার ভিতরে যে ফিতরা আছে সেটাকে দলিল হিসাবে নেবে। আমি একটু আগে আপনাদের অন্যভাবে ভাবে বুঝাইলাম যে ফিতরা মানে আমরা যে বুঝে থাকি এটা দলিল হতে পারে না। যেমন ধরেন পয়সার প্রতি লোভ, অথবা রাস্তায় বাইরে একটা পোস্টারের দিকে আমার চোখ যাবে বা একটা বিলবোর্ডের দিকে যাইতে পারে, টেন্ডেন্সি যেটা ভিতরে, তার মানে ওটা বৈধ না, তার মানে ওটা দলিল না। এটা আমি একটু আগে আপনাকে উদাহরণ দিলাম। তো এখানে ওরা বলতেছেন যে ফিতরার অনেক মিনিং আসছে, ফিতরার মিনিং এ যখন যাবেন, মিনিং গুলো যখন একাধিক মিনিং বা ভ্যারিয়াস মিনিং গুলো যখন শুনবেন বা জানবেন, তখনই বুঝবেন যে ফিতরা কখনো দলিল হতে পারে না। প্রথম মিনিং যেটা, এটা হচ্ছে যে ফিতরার মিনিং যে এইগুলা, সেটা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার আগে একটা হাদিস এবং একটা আয়াত কোট করছেন ওনারা। আয়াতটা হচ্ছে সূরা রুমের 30 নম্বর আয়াত, 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এস্টাবলিশ আল্লাহস হ্যান্ডিওয়ার্ক। আল্লাহস হ্যান্ডিওয়ার্ক, হ্যান্ডিওয়ার্ক মানে আল্লাহর বানানো জিনিস বা আল্লাহ যেটাকে ডিজাইন করছেন বা যেটা কারুকাজ বলতে পারেন, ধরেন এক ধরনের ভাবে কারুকাজ কথাটা ইউজ করতে পারেন। এখানে ফিতরা কথাটা ইউজ করা হয়েছে, বাট ট্রান্সলেশনটা এইভাবে করা হয়, অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন অন হুইচ হি হ্যাজ মেড ম্যানকাইন্ড। মানুষকে যেভাবে আল্লাহ তৈরি করছে, মানে আপনাকে আপনার এইটাকে বলতেছেন, মানে আল্লাহর এস্টাবলিশ করবেন, আল্লাহর হ্যান্ডিওয়ার্ক, আল্লাহর যে ডিজাইন, আল্লাহ যেটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। এখান থেকে ওনারা এটা এক্সপ্রেশন আমরা যাচ্ছি না, এটা অনেক আসবে, পরে আসবে আরো। আল্লাহ রাসূল বলছেন যেমন প্রত্যেকটা মানুষ, এভরি চাইল্ড ইজ বর্ন আপন ফিতরা, এটা একটা অংশ একটা হাদিসের। এর সাথে আরো কিছু শব্দ জুড়ে ডিফারেন্ট রিওয়ায়াত আসছে। আপনারা জানেন যে অনেক সময় একই থিমের হাদিস আছে, মানে একই থিমের হাদিস অনেক কটা থাকে, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড একটু আলাদা, জানেন এরকম অনেক হাদিস আছে, কিন্তু একটা ওয়ার্ড একটা বর্ণনা আসছে, একটা বর্ণনা আসেনি, হয়তো একাধিক অকেশনে উনি বলছেন, অথবা কোন একজন সাহাবী একটা সেন্টেন্সের একটা পোর্শন পর্যন্ত বর্ণনা করছেন, আর একজন তার পরের সেন্টেন্সটা বর্ণনা করছেন, সেখানে ডিফারেন্সটা হয়, মানে নানা কারণ হয় ডিফারেন্সে, যাই হোক। তো এটা একটা হাদিস কোট করলেন, তারপরে বলতেছেন যে প্রথম অপিনিয়ন কি, ফিতরা মিন্স ইসলাম, ফিতরা মিন্স দিন ইসলাম, ইসলাম বলতে আমরা যেটা বলি ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই যদি যখন আমরা বলি তখন কি এই ইসলামকে বোঝাই আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনওয়ার্ড যে ইসলাম। আর স্মল আই দিয়ে যখন আমরা লিখি সাধারণত, তখন বোঝাই যে সৃষ্টির শুরু থেকে আল্লাহর দিনটা যে পথ ঘুরে আসছে সেই সবকটাকে আমরা ধরি, যত কিছু ঘুরে আসছে এই পর্যন্ত আসতে তো ইভলিউশন হচ্ছে না, কত নবী পয়গম্বর ঘুরে আসছে না, মোরলেস সবাই কথার ওই রুট কথাটা একই, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি জিনিসগুলোতে ভ্যারিয়েশন ছিল, শরিয়াতে ভ্যারিয়েশন ছিল, বিধানে ভ্যারিয়েশন ছিল, একসময় একটা হালাল ছিল, একদম কোর জিনিসগুলো না, কিন্তু কতগুলো অ্যানসিলারি জিনিস, কোর না বলতে ধরেন ফর এক্সাম্পল ব্যভিচার, এটা কোথাও কোনো শরিয়াতে দেখাইতে পারবে না যেটা হালাল ছিল, ব্যভিচার বলতে আমরা যেটাকে বুঝি। বা ধরেন আত্মসাৎ করা, চুরি করা, মিথ্যা বলা, এগুলা দেখবেন যে অলমোস্ট সবাই সে আসবে, মানে সবই সে মোরলেস একই রকম বিধান বা একই রকমই আসবে। আমরা সেগুলো বলতেছি না, আমরা বলতেছি ধরেন একটু অ্যানসিলারি জিনিস, ধরেন শনিবারে ছুটি পালন করা, এক শরিয়া ছিল কথা আমাদের নাই, এই জিনিসগুলো ব্যারি করবে। যাই হোক, এখানে কোথেকে আসছে কথাটা, আর্লি স্কলারদের ভিতরে এই আইডিয়াটা ছিল। আর্লি স্কলার বলতে আমরা বলি কাদের, সালাফ বলি, প্রথম 3 প্রজন্ম বলি, তারা ফিতরা বলতে ইসলামকে বুঝতেন। ফিতরার মিনিং কি, এটাতে আসতেছে ইম্পর্টেন্ট, কিন্তু এই কথাগুলো আপনাদের ভিতরে পরে আসবে বা অন্য প্রসঙ্গে আসবে। আবু হুরায়রা এবং অন্যান্যরা বর্ণনা করছেন এইভাবে যে ফিতরা বলতে ইসলাম বোঝানো হয়েছে। ইমাম বুখারী উনিও এই মতে অনুসারী যে ফিতরা বলতে ইসলাম বোঝানো হয়েছে। ইবনে হাজার এই উপরের যে আয়াতটা আমরা পড়লাম সূরা রুমের 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এটার এক্সপ্লেনেশনে গিয়ে ইবনে হাজার বলেন, the scholars of Quranic interpretation all agree that the meaning of Allah's handiwork according to the pattern on which he has made mankind, মানে আল্লাহর ডিজাইন, যার উপরে আল্লাহ মানুষকে তৈরি করছেন, অথবা মানুষের যে ফিতরা, এটা বলতে সকল স্কলাররা, ইবনে হাজার বলতেছেন যে সকল কোরআনিক স্কলাররা এগ্রি করেন যে এটা বলতে ইসলাম বোঝানো হচ্ছে। ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে বলছেন, ফাথুল বারি আপনি জানেন বুখারীর এক্সপ্লেনেশন, দ্য বেস্ট ওয়ান এবং সবচেয়ে বেশি করা হয়, যেটা বাচ্চার গার্ডিয়ান যারা আছে যদি যাইতে হয় দেখে নেন। আমার একটু অসময় যদি কোনোদিন হবে না, ইনশাল্লাহ আশা করি হবে না, যেটা টেনশন লাগে যে একটা বাচ্চা রাস্তায় চলে গেলে আর হারাই গেল, এই জিনিসটা খুব আগের এইটা অনেক সিকিউর জায়গা, আগের আমাদের যে জায়গাটা ছিলাম ওইখানে টেনশনটা আর বেশি ছিল, কারণ স্ট্রেট সিঁড়িতে নামলেই রাস্তা। 2 নাম্বার
ফিতরার মিনিং সম্বন্ধে আমরা পড়তেছি 2 নম্বর অপিনিয়ন। Every child is born upon fitra, bracketed the natural disposition. This is quoted as evidence as other narration of this hadith. মানে এটাকে এভিডেন্স হিসেবে নিয়ে আর আরো অন্যান্য এই যে অন্য কথাগুলো বললাম যে একটু ভ্যারিয়েশন আছে, একটু ডিফারেন্ট মিনিং আছে, ডিফারেন্টলি আছে। অন্য হাদিসগুলো হচ্ছে নো চাইল্ড ইজ বর্ন এক্সেপ্ট দ্যাট হি ইজ আপন দ্য রিলিজিয়ন, মিল্লাত বলছেন আল্লাহ রাসূল। কোনো বাচ্চা মিল্লাতের উপর ছাড়া জন্ম হয় না। মিল্লাত বলতে রিলিজিয়ন, দিন বোঝাইছে। আচ্ছা, অন্য একটা ন্যারেশনে আসছে একই ধরনের কথা আসছে। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসের থেকে এটা আসে, মানে যে মিল্লাত বলছেন বা মিল্লাতের উপর জন্ম হয় বা দ্বীনের উপর জন্ম হয় বা ইসলামের উপর জন্ম হয়, এরকম কথা বলছেন। আচ্ছা, আরেকটা অপিনিয়ন হচ্ছে ইয়াদ বিন হিমার, উনি আল্লাহ রাসূল একটা হাদিসই করছেন, যে হাদিসে আসতেছে আই ক্রিয়েটেড অল অফ মাই সার্ভেন্টস আপন পিওর মনোথিজম, আমি আমার সকল বান্দাদের পিওর তাওহীদের উপরে জন্ম দিছি, পিওর তাওহীদের উপরে জন্ম দিছি। দেন দ্য ডেভিলস কেম টু দেম and turn them away from their religion. তারপরে শয়তান বা শায়াতিন, যারা বলি শয়তানের প্লুরাল, তারা আসছে তাদের কাছে এবং তাদেরকে তাদের দিন থেকে সরায় দিচ্ছে। এটা একটা হাদিস, একটা বর্ণনা। এটা হচ্ছে মুসলিমের হাদিস, এই যেটা এখন পড়লাম মাত্র। কুরতুবী বলেন, কুরতুবী আপনার নাম শুনছেন হয়তো, ইমাম কুরতুবী স্প্যানিশ স্কলার ছিলেন। ওনার আছে কোরআনের তাফসীরটা আপনার কি বলে ওই প্রথম দুইটার পরে, প্রথম দুইটা মানে তাবারি এবং ইবনে কাসিরের পরে কুরতুবীটাকেও খুব ভ্যালু করা হয় তাফসীর হিসাবে, মানে কারেক্ট শুদ্ধ তাফসীর বা কারেক্ট ইসের তাফসীর হিসাবে। এবং উনি যেহেতু ইউরোপিয়ান ছিলেন, ওনার ফিকে উনি কিছু ইউনিক জিনিস বলে গেছেন। ফর এক্সাম্পল, বাসায় নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে কিনা, আপনার ভাই পড়লেন জামাত, এই জিনিসটাতে উনি বলছেন যে হবে। মানে আমি কেন বলছি, মানে ওনার কিছু ফিক আছে যেগুলা, উনি বড় স্কলার, অনেক বড় স্কলার, এবং ওনাকে ভ্যালু করা হয়, কিন্তু কিছু ফিক আছে যেটা অন্য সবার চেয়ে আলাদা। মানে এখানে মেজরিটি বলতে চাইছেন যে না, মসজিদে না গেলে এটা হবে না। তো উনি বলতে চাইছেন যে স্টেটমেন্টটাতে বলা হয়েছে যে এই সবটা হবে, ওই স্টেটমেন্টটাতে মসজিদ কথাটা উল্লেখিত নাই, শুধু জামাত কথাটা আছে। সুতরাং জামাত যদি হয়ে থাকে ব্যাপার, বাসায় হলেও জামাত হচ্ছে, এটা ওনার একটা ইউনিক ফিগার। যখন এটা নিয়ে পড়বেন আপনারা দেখবেন যে এরকম অনেক কিছু উনি, যেহেতু ইউরোপিয়ান ইসের ছিলেন, ব্যাকগ্রাউন্ডে ছিলেন, ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ডে খারাপ কিছু আমি বলতেছি না, ইভেন হাজমও ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ডে ছিলেন। না, কুরতুবী মানে নামটা আসছে কর্ডোবার থেকে, জানেন তো, কর্ডোবার নাম থেকে ওটা আরবি ফর্ম আসছে কুরতুবী আর কি, মানে কর্ডোভি অ্যাকচুয়ালি, মানে কর্ডোবার মানুষ, সেটা বোঝাতে গিয়ে। যাই হোক, ইবন হাজম উনিও বাইরের অরিজিনের, মানে স্প্যানিশ অরিজিনের স্কলার। তো ইনাদের হওয়া মানে ইনাদের ছোট তা না, কিন্তু ইনারা বিশাল স্কলার। তো আমি বলতে যে ফিকে ইনারটা একটা মানে ইউনিক কিছু ব্যাপার আছে, তার ভিতর এই যেটা বললাম ওইটা একটা, যে বাসায় নামাজ পড়লেও যদি জামাতে পড়েন তাহলে ওই সবটা পাবেন আর কি, যেটা 27 টাইমস বা হোয়াটএভার। তো এখন কুরতুবী এখানে বলতেছেন, বেসড অন দিস ইন্টারপ্রিটেশন দ্য মিনিং অফ দিস হাদিস, দ্য চাইল্ড ইজ ক্রিয়েটেড free from kufr on the covenant that Allah took from the descendants of Adam when he extracted them from his loins. আপনারা জানেন একটা হাদিস আছে যে আলাস্তু বিরাব্বিকুম, আছে না, যে আমি কি তোমাদের রব নই, জিজ্ঞেস করছিলেন আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে, এবং আমরা তখন হ্যাঁ বলছিলাম। তো বলতেছেন যে আল্লাহ এই ইন্টারপ্রিটেশনটা কি দাঁড়াচ্ছে, মিনিং অফ দ্য হাদিস, এই যে হাদিসটা আমরা পড়লাম ফিতরার উপর, মিল্লাতের উপর, এটার কথা মানে হচ্ছে যে কুফর থেকে ফ্রি হিসাবে আপনাকে জন্ম দিচ্ছেন আল্লাহ, এবং আপনি আল্লাহর কাছে স্বীকার করে আসছেন অলরেডি যে আপনি আল্লাহ আপনার রব, এইভাবে কুফর থেকে ফ্রি হিসাবে এই করছেন আপনাকে। কিন্তু পরবর্তীতে ওই যে আরেকটা হাদিস আছে, আরো আছে যে বাবা মা তাদেরকে ইহুদি খ্রিস্টান বানায়। বাবা মা বলতে সেফ যে বাবা মা তা না, তার এনভায়রনমেন্ট, তার আপব্রিঙ্গিং, তারই ইত্যাদি। ইবনে তাইমিয়া এই প্রসঙ্গে বলেন ফিতরার ডেফিনিশন, যে আয়াতগুলো আমরা পড়লাম, এইগুলো ফিতরা মানে কি বোঝাইছেন আল্লাহ, সেটা বলতে গিয়ে আমরা 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকে গাড়ি আছে শামীম? ইনশাআল্লাহ। হ্যাঁ,
যারা জানেন আপনারা সবাই, তারপরে যারা নবীনগর মসজিদে যেতে চান, একটা গাড়ির ব্যবস্থা আছে এখান থেকে, একটা না দুইটা এখন, আচ্ছা একটা গাড়ির ব্যবস্থা আছে, 12 জনের মতোই হয়, আপনারা যেতে পারেন। আবার ওইটা ওইখান থেকে নিয়ে আসবে এখানে। নবীনগর মসজিদটা খুব যে দূর তা না, কিন্তু অনেকে চেনেন না বা একটু সাবার বলা যায়, মানে ঢাকার একটু বাইরেই ধরতে পারেন, ওই বেড়িবাঁধের ওই পারে যেহেতু, সেহেতু ওইখানে আমাদের স্কলাররা, আমরা যাদের কাছে দিন শিখি, তারা ওখানে খুতবা দেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সম্ভবত আজকে, তাই না? সেকেন্ড না আজকে? হ্যাঁ, ডক্টর মঞ্জুর আলী আজকে। আচ্ছা, আজকে ডক্টর মঞ্জুর আলী আসবেন ওখানে। আমরা যাদের কাছে দিন শিখি তারাই আবার ওখানে খুতবা দেন। সুতরাং এটা আমরা একটা অ্যাডেড ভ্যালু দেই জায়গাটায়, এমন কিছু না, আর কিছু না। এই মসজিদে আমার মাযহাবের মসজিদ, অন্য মাযহাবের এমন কিছু না, কিন্তু যেহেতু আমরা যাদের কাছে এখানে দিন শিখি তারাই ওখানে আবার খুতবা দেন, আমাদের কন্টিনিউটিতে থাকে এবং আমরা শুদ্ধতাটা থাকে। কন্টিনিউটির চেয়ে বড় কথা হচ্ছে শুদ্ধতাটা থাকে। আমরা যেহেতু আমরা কাদের কাছে দিন শিখি, যাদেরকে আমরা মোটামুটি ভাবে শুদ্ধ মনে করি, তাদেরকে কিন্তু আমরা ডেকে নিয়ে আসি এখানে, এবং ওইখানে তাদের কাছ থেকে শিখলাম, আরেকটু কনফার্ম হলাম, এখানে একটা পয়েন্ট মিস করলে ওখানে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি শিখলাম, এই হিসাবে আমাদের যাওয়া আর কি। এটা কোনো মাযহাবের ব্যাপার না বা আমাদের কোনো ইবনে তাইমিয়া বলতেছেন, এভরি চাইল্ড ইজ বর্ন আপন দ্য ফিতরা। এই যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্টটা, এটা বলতেছেন, the correct stance is that Allah's disposition that he created mankind upon is the natural disposition of Islam. কারেক্ট স্ট্যান্সটা হচ্ছে যে এটা হচ্ছে ইসলামের উপরে আল্লাহ আপনাকে করছে, অর্থাৎ গোজ ব্যাক টু মোনোথিজমের উপর। একটা বাচ্চাকে, এটা কিন্তু ঈশ্বর থেকে আলাদা, মানে এটা খ্রিস্টানদের থেকে এবং ঈশ্বর থেকে কিন্তু আলাদা আমাদের এটা। বা ওয়েস্টার্নাররা রিলিজিয়াস রিসার্চ যেগুলো করে, তারা বলে যে মানুষ বেসিক্যালি পৌত্তলিক ছিল, আস্তে আস্তে রিফাইন হয়ে মানুষ এগুলো ছাড়ান দিছে, এবং পরবর্তীতে মানুষ এক গড বা এইসব নিয়ে চিন্তা করতে শুরু করছে। আমাদের দিন কিন্তু তা বলে না। আমাদের সূচনা কই থেকে হয়েছে? আদম থেকে হয়েছে। এবং আদম কি ছিলেন? নবী ছিলেন। নবী ছিলেন এবং আদম মনোথিজমের উপর ছিলেন, উনি পৌত্তলিক ছিলেন। পরবর্তীতে বিকৃত হইতে পারে, আমি সেটা না করতেছি। আপনার আমাদের দেশের মানুষ, এই দেশের মানুষ, আমাদের ইসলামটা বিকৃত হয়ে গেছে না? আমাদের অনেক ভালো সোর্সের ইসলামগুলো বিকৃত হয়ে গেছে, অনেক ভালো সোর্সের, মানে যারা একসময় খুব ভালো প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। ফর এক্সাম্পল, আমরা আহলে হাদিসদের কথা বলি, পুরান ঢাকার আহলে হাদিসরা, তারা এই যে আমাদের ঢাকাইয়াদের সাথে থাকতে 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 এখন তারাও একটু দোয়া খায়ের করেন, অনেক কিছু ঢুকে গেছে তাদের ভিতরে। পুরান ঢাকার যারা এই যে আপনার কি বলে বংশাল টংশাল ওইসব এলাকায়। তারপরে এখানে 17টা মসজিদ আছে আপনার এই যে উত্তরখানে, হাকাম ভাই যেখানে থাকেন তার আশেপাশে, এগুলো নাকি সব আহলে হাদিস মসজিদ। কিন্তু এরা এখন সবই করে, মিলাদ টিলাদ পড়ে, দোয়া টোয়া করে, সবই করে। তার মানে কি, আমি বলছি আদম আলাইহিস সালাম যে মনোথিজমের উপর ছিলেন থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস ইয়ার্স, বা যখন শুরু, মানে এই মানব চেইনের যখন শুরু, বান্দর না আর কি, আমাদের চেইনের যখন শুরু, তো সেখান থেকে মাঝখানে বিকৃত হইতেই পারে। আবার সেটা আমরা জানি সৌদি আরবে পৌত্তলিকতা ছায়া গেছিল, সৌদি আরবে সমস্ত শিরক বিদআত ভরে গেছিল, আবার সেটা ঠিক হয়েছে না? মাঝখানে হইতে পারে বিকৃতি, আমরা সেটা না করতেছি। কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউ বা আমাদের বিশ্বাস বা আমাদের হিস্ট্রি বলে, বা আমরা আমাদের স্কলারদের থেকে, মানে আমাদের অ্যানথ্রোপোলজি যদি কোট আনকোট আমরা যদি আলাদা করে বলি যে মানব ডেভেলপমেন্ট এই পথে হয়েছে, আমাদের বুঝ বলে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাওহীদের উপরে রাখছিলেন এবং তাওহীদের উপরে জন্ম দিয়েছিলেন, তাওহীদের উপর পাঠাইছিলেন, মানে উনি পৌত্তলিক ছিলেন। পরবর্তীতে হয়তো কেউ পৌত্তলিক হয়েছে, আমরা জানি নূহ আলাইহিস সালামের সময়টা বা তার পরবর্তী সময়তে পৌত্তলিকতা আসছে, সেটা ডিফারেন্ট জিনিস। বলতেছেন যে কারেক্টলি হচ্ছে যে ইসলামের উপরে, ইবনে তাইমিয়া বলতেছেন যে এটা এখানে ফিতরা বলতে ইসলাম বোঝানো হচ্ছে। It is the natural disposition that he set them upon the day he said, am I not your Lord? ওই যে সূরা আরাফের 172 নম্বর আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আছে না? আমি কি তোমাদের না? আমি কি তোমাদের রব না? আল্লাহ যে জিজ্ঞেস করছিলেন, আমরা যে ইয়েস বলছিলাম, সেইটার উপরে সেই কথাটা বলতেছে। He created mankind upon. It is the natural disposition of Islam. It is the natural disposition that he set them upon on that day. ওই দিনে আপনাকে কনফার্ম করে দিয়েছেন যে আপনি ওই জিনিস।
তারপরে কি হয়েছে, দে সেড সার্টেনলি, এবং তারা বলছিল নিশ্চয়ই, নিশ্চয়ই, বালা বোধহয় এটা ছিল, হ্যাঁ বালা, বালা, হ্যাঁ আমরা আরবি ল্যাঙ্গুয়েজে পড়ছি না যে বালাটা হচ্ছে একটা আনসার যেটা ইয়েস না ঠিক, ইয়েস এর চেয়ে বেশি কিছু, নাম না, বালা, বালা মানে কতগুলা যখন প্রশ্নটা এইভাবে করা হয় আমি কি নই, তখন এটার উত্তরে আসবে নিশ্চয়ই আসবে, প্রশ্নের উপর ডিপেন্ড করবে উত্তরটা কি আসবে, তখন এটার উত্তর আসবে নিশ্চয়ই ভাবে। এটা আমরা ওই ল্যাঙ্গুয়েজে ক্লাসে শিখতেছি বা শিখছি আর কি। It is not necessary that their being born upon the natural disposition means that they are at the time of their birth believing in Islam in practice. কিন্তু এটার মানে এটা না যে তারা বিশ্বাস করতেছে, একটা একদিনের বাচ্চা বিশ্বাস করতেছে ইসলাম রে ইন প্র্যাকটিস, তা না, কিন্তু এটা বোঝার নাই আল্লাহ, বিশ্বাস করতেছে এটা বোঝার নাই। এখানে আরো কথা আছে, আমরা এটা গেলাম না, সেকেন্ড অপিনিয়ন আসলাম। তাহলে প্রথম অপিনিয়ন আমরা কি দেখলাম, এতক্ষণ ধরে যা পড়লাম, যে সেকেন্ড অপিনিয়ন যাবো না আজকে, এতক্ষণ ধরে যে পড়লাম কি বুঝলাম ফার্স্ট অপিনিয়নে, যে ফিতরা বলতে যখন বোঝানো হচ্ছে, এই যে ফিতরা নিয়ে যত আয়াত এবং হাদিস পড়লাম, আরো পড়বো আমরা, এই ফিতরা মানে হচ্ছে ইসলাম, এবং এই ইসলাম মানে প্র্যাকটিসিং ইসলাম তা না। আপনি যে ওই প্রাইমোরিয়াল ফর্মে যে বলছিলেন, আল্লাহকে কনফার্ম করছিলেন যে আল্লাহ আপনার রব, জন্মের মুহূর্তে আপনি ঠিক ওই রকম একটা স্টেটে ছিলেন, এন্ড দেন আপনাকে বাদবাকি জিনিস চেঞ্জ করে দিবে পরে, বা হবে, মানে বাপ মা হোক, পরিবেশ হোক, প্রতিবেশ হোক, শয়তান হোক, পরে। এই কথাটা বলতেছেন যে সেই ইসলাম। আর একটু পড়ি আমরা এটা, এই কোটেশনটা যেটা পুরাই পড়ি, আল্লাহ টেকস আস আউট অফ দ্য ওয়ার্মস অফ আওয়ার মাদার্স হোয়াইল উই নো নাথিং, আমাদেরকে মাতৃ জরায়ু থেকে আল্লাহ বের করে নেন যখন আমরা কিচ্ছু জানি না। হাউএভার দ্য হার্ট ইজ পিওর এন্ড ইট অ্যাকসেপ্টস and desires the truth which is Islam, তখন আমাদের হার্টটা পিওর, এটা একসেপ্ট করে, গ্রহণ করে, এবং ডিজায়ার, ঠিকটাকে চায়, ঠিক জিনিসটাকে ডিজায়ার করে, ট্রুথ which is Islam, ইসলামের দিকটা ডিজায়ার করে সেটা, টু দ্য পয়েন্ট দ্যাট ইফ ইট ওয়ে, দেখবেন অনেক মানুষের কনভার্সন স্টোরি দেখবেন, অনেক মানুষের কনভার্সন স্টোরিতে আমি পড়ছি, আমি জানি না, আমার এক সময় হবি ছিল কনভার্সন স্টোরি পড়া, দেখবেন যে সে বলতেছে আই ওয়াজ অলওয়েজ এ মুসলিম, পড়ছেন না কথাটা, আমি তো সবসময় মুসলমান ছিলাম, এই কথাটা মানে কি, এটি হচ্ছে ফিতরাটা, এই জিনিসগুলো কিন্তু শোনা মাত্রই ঠিক মনে হইতেছে, এবং সে বলতেছে আমি তো সবসময় এটাই ছিলাম, তা আসলে সে কনসিয়াসলি কোনোদিন ছিল না, বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুসলমান হয় না, বা নামাজ রোজা মুসলমান যেটাকে আমরা বুঝি সেটা সে ছিল না, কিন্তু কথাটা শোনা মাত্র, মেসেজটা শোনা মাত্র সে বলছে আই ওয়াজ অলওয়েজ এ মুসলিম। অনেকজনে পড়ছে, কয়েকজনেই পড়ছে, মানে আমি যখন আমার হবি ছিল বলতেছে যে আমি অলওয়েজ সবসময় মুসলমান ছিলাম। To the point that if it were left without any alteration, it would accept nothing other than being a Muslim. Even তাই এক্সপ্লেন করছেন কি ধরনের ব্যাপার ছিল জিনিসটা, যদি আমাকে আর্টিফিশিয়াল জিনিসগুলো দিয়ে সারাউন্ড করে বা বায়াস না করা হইতো, সিনেমা, আজকের সিনেমা, টেলিভিশন, কবিতা, মুক্তমনা, আপনার গণতন্ত্র, সমাজতন্ত্র, যাই বলেন, যা কিছু নেম এনিথিং, এগুলো দিয়ে যদি আমাকে চেঞ্জ না করে ফেলা হইতো, তাহলে আমি ন্যাচারালি মুসলিম হইতে চাইতাম, বা ন্যাচারালি মুসলিম হওয়ার দিকেই যাইতাম, এটা বলতেছেন উনি। এটা ওই দলিল আছে, আপনারা যদি চান কোন বইয়ে দেখতে পারেন পরে। আমরা তাহলে ফার্স্ট অপিনিয়ন এখানে শেষ করে দিই, 12:15 বাজতেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা